আসসালামু আলাইকুম। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক সলিউশন ক্লাসে আবারও তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ইন্টিগ্রেশন পার্টটা শুরু করব। তো ইন্টিগ্রেশন পার্টে আমাদের কি রয়েছে? এখানে কিছু আমাদের অনেক গুরুত্বপূর্ণ ফর্মুলা রয়েছে। ফর্মুলাগুলো আমরা প্রথমে দেখব। যেমন মনে করো যে প্রতিস্থাপন পদ্ধতি আছে প্রথমে। তো প্রতিস্থাপন পদ্ধতিটা কিভাবে ব্যবহার করব? দেখো কিভাবে চিনব যে কখন আমরা প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করব। অঙ্কের দুইটা পার্ট দেওয়া থাকবে। প্রথম পার্টকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আরেকটা পার্ট পাওয়া যাবে, বা প্রথম পার্টের কোনো একটা অংশকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি পাওয়া যাবে, আরেকটা পার্ট হুবহু পাওয়া যাবে, অথবা কিছু একটা পরিবর্তিত একটা রূপ পাওয়া যাবে। তো আমরা যখন অঙ্ক করব তখন এই পদ্ধতি সম্পর্কে বিস্তারিত দেখব। তো নির্দিষ্ট যোগজের কিছু প্রয়োগ রয়েছে। দেখো, যদি ওয়াই এর একটা ফাংশন দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফলে হয় কি ওয়াই ডিএক্স, ওয়াই ডিএক্স। আর তোমার ইয়াটা কত, এ থেকে বি পর্যন্ত দেওয়া থাকে। আর ওয়াই যদি দুইটা ফাংশন দেওয়া থাকে তাহলে কি হয়, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, মানে দুইটা ফাংশন বিয়োগ করতে হবে আর ডিএক্স গুণ করতে হবে। তো এ থেকে বি যে দেওয়া আছে না, এ থেকে বি হবে কি এক্স এর ভ্যালু। তার মানে কি ওয়াই এর যে দুইটা ফাংশন দেওয়া থাকে ওই ফাংশন দুইটা আমাদের প্রথমে কি করতে হবে, সলিউশন করতে হবে। ওখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাবো দুইটা, তার মধ্যে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি বি। ওকে, তারপরে দেখো বৃত্তের সমীকরণ। দেখো বৃত্তের সমীকরণে কি বলা আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। তো বৃত্তটা কিরকম হবে, দেখো এক্স অক্ষ যদি এটা হয়, ওয়াই অক্ষ যদি এটা হয়, আর এটা যদি এক্স অক্ষ হয়, তাহলে মনে করি বৃত্তটা মনে করলাম এরকম। ওই এই বৃত্তের কেন্দ্র কিন্তু 0,0, আর ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ হচ্ছে এ, এটা হচ্ছে কি ব্যাসার্ধ। ওকে, এ। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল তো জানি কি পাই আর স্কোয়ার, তাই না? আর কি ব্যাসার্ধ কত এখানে এ, তাহলে কত হবে ক্ষেত্রফল পাই এ স্কোয়ার। আর যদি একটা চতুর্ভাগের আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে বলে, তার মানে পুরা ত্রিভুজ পুরা বৃত্ত থেকে জাস্ট কি একটা ভাগ যদি বের করতে বলে, তাহলে কি করতে হবে, টোটালটাকে 4 দ্বারা ভাগ করলে তো একটা ভাগের ক্ষেত্রফল পাবো, তাই না? তারপরে দেখো উপবৃত্তের কথা যদি বলে, উপবৃত্তের ক্ষেত্রফল হবে কি পাই এ বি। উপবৃত্তের ক্ষেত্রফল কিরকম হবে, পাই এ বি। মনে করি এটা একটা উপবৃত্ত, হ্যাঁ, যাই হোক একটু ইয়া হয়েছে। এই অংশটুকু হচ্ছে বি, ওয়াই অক্ষ বরাবর বি, আর এই অংশটুকু হচ্ছে এ। এখান থেকে এটুকু হচ্ছে এ, এখান থেকে এটুকু হচ্ছে বি। তাহলে এটার ক্ষেত্রফল হবে কত, পাই এ বি। তাহলে একটা একটা চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, টোটালটাকে 4 দ্বারা ভাগ করলে কি পাবো আমরা, একটা অংশের ক্ষেত্রফল পাবো, তাই না? এটা দেখো খুব ইম্পর্টেন্ট। ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax যদি একটা পরাবৃত্ত থাকে, পরাবৃত্তটা কিরকম হবে, পরাবৃত্তটা হবে এইরকম, এইরকম। ওকে, ওয়াই স্কোয়ার ইকুয়াল কত, 4ax। এখানে এক্স আছে না, তার মানে কি এক্স এর দিকে এটা মুখ করে থাকবে, হ্যাঁ এরকম হবে আর কি। যাই হোক, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 4ax, এবং ওয়াই ইকুয়াল টু এম এক্স। ওয়াই ইকুয়াল টু এম এক্স, এটা কি একটা সরলরেখা, তাই না? তাহলে একটা পরাবৃত্ত আর একটা সরলরেখা দ্বারা আবদ্ধ, একটা সরলরেখা মনে করো এটা, হ্যাঁ। যদি এরকম হয় তাহলে একটা সরলরেখা আর একটা আবদ্ধ, একটা সরলরেখা আর একটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে কত, 8a স্কোয়ার বাই 3m কিউব। এ কি, এ হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মনে করো 8x দেওয়া আছে, হ্যাঁ, যে পরাবৃত্তটা, এই পরাবৃত্তটা মনে করো এরকম দেওয়া আছে। তার মানে কি পরাবৃত্ত সমীকরণ কি জানি আমরা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। তার মানে কি a এর ভ্যালু কত, এখানে a এর ভ্যালু হচ্ছে 2, তাই না? আর m কি, m হচ্ছে y ইকুয়াল mx, সরি, y ইকুয়াল mx রেখাটা তোমার হতে হবে মূল বিন্দুগামী, হ্যাঁ, মূল বিন্দুগামী জায়গাটা মনে করে মূল বিন্দু। তাহলে যে অংশটুকু আবদ্ধ করেছে এইটুকুর ক্ষেত্রফল হবে কত, 8a স্কোয়ার বাই 3m কিউব, হ্যাঁ। এমটা হচ্ছে কি ওই রেখাটার ঢাল। তাহলে সূত্রটা হচ্ছে আমাদের এটা, এটা মনে রাখবো, অনেক গুরুত্বপূর্ণ, কাজে লাগবে শর্টকাট এমসিকিউতে। তারপরে দেখো দুটি পরাবৃত্তের এ সমান হলে ক্ষেত্রফল হবে এত। তো আমরা এই শর্টকাট সূত্রগুলো প্রথমে জেনে রাখলাম, এখন আমরা অঙ্ক করব। এখন যদি আমরা অঙ্কে যাই, দেখি, দেখো এখন আমরা অঙ্কে যাচ্ছি। এখানে আমাদের প্রথম অঙ্কে কি বলেছে, দেখো প্রথম অঙ্কে আমাদের কি বলেছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স এবং ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার, দুইটা রেখা দেওয়া আছে, বক্ররেখা দেওয়া আছে। এই দুইটা বক্ররেখার দ্বারা আবদ্ধ এলাকার ক্ষেত্রফল কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। দুইটা, তো আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব, আমরা সূত্র এর আগে কি দেখলাম, এ থেকে বি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডি অফ এক্স, তাই না? তাহলে কি করতে হবে, ওয়াই ওয়ান হচ্ছে প্রথম রেখাটা, প্রথম রেখাটা,
আর y2 হচ্ছে কি দ্বিতীয় রেখা থেকে y2 এর ভ্যালুটা বের করব। আর a আর b কি, a আর b হচ্ছে ওই বক্ররেখা দুইটা যদি আমরা সলভ করি তাহলে x এর যে দুইটা ভ্যালু পাবো ওইটাই হচ্ছে একটা হচ্ছে a এর ভ্যালু, একটা হচ্ছে কি b এর ভ্যালু। ওকে, তাহলে এখন আমাদের উদ্দেশ্য কি, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে a এর ভ্যালু আর b এর ভ্যালু বের করা, তাই না? দেখো রেখা দুইটা, বক্ররেখা দুইটা কি দেওয়া ছিল, y স্কয়ার ইকুয়াল x, আর একটা কি দেওয়া ছিল y ইজ ইকুয়াল টু কত x স্কয়ার, তাই না? y ইজ ইকুয়াল টু কত x স্কয়ার। y এর ভ্যালুটা যদি এখানে এখন বসিয়ে দিই তাহলে কত পাবো আমরা বলো, x স্কয়ার তার উপর কত ছিল x স্কয়ার ইকুয়াল x, তার মানে কত x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কত x, তাই না? এরকম। তারপরে কত পাবো বলো, x টু দি পাওয়ার 4 মাইনাস x ইকুয়াল কত 0, এখান থেকে x যদি কমন নেই তাহলে কত পাবো, x কিউব মাইনাস 1 ইকুয়াল 0, ওয়েট ইকুয়াল 0। তারপরে কত পাবো, x এর ভ্যালু একটা পাবো 0, আর একটা x এর ভ্যালু কত পাবো আমরা 1 পাবো, তাই না? তাহলে আমরা এর ভ্যালু কত পাচ্ছি 0 থেকে 1 পর্যন্ত। তাহলে বসাই আমরা এখানে 0 থেকে 1 পর্যন্ত, এমনকি y1, প্রথম রেখাটা কি ছিল আমাদের y স্কয়ার ইকুয়াল x, প্রথম রেখাটা ছিল আমাদের এইটা, তাই না? y স্কয়ার ইকুয়াল x, এখান থেকে y এর ভ্যালু কত আসবে, তাহলে y ইজ ইকুয়াল টু রুট x আসবে। প্রথম রেখাটা y1, y কত রুট x আসতেছে, তাই না? রুট x দিলাম মাইনাস y2, y2 কি দ্বিতীয় যে রেখাটা আছে, দ্বিতীয় রেখার ভ্যালুটা কত দেওয়া আছে x স্কয়ার দেওয়া আছে, তাহলে এখানে কত x স্কয়ার। এখন এটা ডিফারেন্সিয়েট করতে হবে কার সাপেক্ষে, x dx এর সাপেক্ষে, মানে x এর সাপেক্ষে, সরি ইন্টিগ্রেট করতে হবে। তাহলে বলো এখানে রুট এক্স কে ইন্টিগ্রেট করলে কত পাবো আমরা, এটা কি হাফ না, পাওয়ার হাফ, তার মানে কত এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1। ইন্টিগ্রেটে কি হয়, ইন্টিগ্রেটে পাওয়ার দুইটা যোগ, পাওয়ারের সাথে এক যোগ হবে, তারপরে কি করতে হবে, ভাগ করতে হবে। ডিফারেন্সিয়েশনে কি ছিল, তার উল্টাটা ছিল, তাই না? পাওয়ারটা সামনে আসতো, তারপরে কি করতাম, মানে পাওয়ারটা সামনে আসতো বলতে কি গুণ আকারে থাকতো, আর তারপরে কি করতাম আমরা এই পাওয়ার থেকে এক বিয়োগ করতাম, কিন্তু এখানে হচ্ছে উল্টা, যে পাওয়ারটা দেওয়া থাকবে, পাওয়ার কত এখানে বলো হাফ, তাই না? পাওয়ার হচ্ছে হাফ, এই হাফের সাথে কি করতে হবে, এক যোগ করতে হবে, বাই এই টোটালটা দ্বারা ভাগ দিতে হবে। ওকে, মাইনাস এক্স স্কোয়ারকে তাহলে ইন্টিগ্রেট করলে কত হবে, এক্স কিউব বাই 3, পাওয়ার এক করে বাড়বে, হ্যাঁ পাওয়ার এক বাড়বে, আর এটা দ্বারা ভাগ দিতে হবে। আর ই কত ছিল আমাদের, লিমিট কত ছিল 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে কত 1 পর্যন্ত। তারপরে কি করতে হয়, প্রথমে আপার লিমিটটা বসাতে হয়, এক্স এর যত জায়গাতে এক্স দেওয়া আছে না আমাদের, তত জায়গাতে কি করবো আমরা, আপার লিমিটটা বসাবো 1 বসাবো। তাহলে এখানে 1 বসালে কত হবে, 1 এর উপর পাওয়ার যতই হোক না কেন ওটার মান কত হবে 1 হবে, বাই এটা যদি ক্যালকুলেট করি কত হবে 3/2 হবে, প্লাস সরি মাইনাস ছিল এখানে, তাহলে এখানে কত হবে আমাদের, এখানে হবে আমাদের মাইনাস, মাইনাস 1/3। কি করলাম, 1 এর ভ্যালুটা বসালাম, হ্যাঁ। তারপর কি করতে হয়, বিয়োগ দিতে হয়, তারপর কি লোয়ার লিমিট বসাতে হয়। তো এখানে যদি 0 বসাই পুরো ভ্যালুটা 0 হয়ে যাবে, এখানে 0 বসালে পুরো ভ্যালুটা 0 হয়ে যাবে, তো পরে অংশ আর করলাম না। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটা থেকে এটা বিয়োগ করো কত হয়, এটা কত হবে 2/3 হবে প্রথমটা, তারপরে কত হবে 1/3, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 3 লসাগু 2 - 1 মানে কত 1/3 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এখানে 1/3 কোথায় আছে, 1/3 হচ্ছে আমাদের ডি নাম্বারটা। ওকে, 1/3 হচ্ছে আমাদের কোনটা, ডি নাম্বারটা অ্যান্সার। তারপরে দেখো এখানে আমাদের পরবর্তী অঙ্কে যাই। 2 নাম্বারটা কি দেওয়া আছে আমাদের, 0 থেকে কত, 0 থেকে পাই সাইন 2x dx, সাইন 2x এর কি করতে হবে আমাদের, ইন্টিগ্রেশন নির্ণয় করতে হবে, যোগাযোগকরণ নির্ণয় করতে হবে। তো সাইন 2x কে যোগাযোগকরণ করলে কি হবে বলো, মাইনাস কস 2x, মাইনাস কস 2x, কিন্তু এটা তো x না, তাই না? এখন কি করতে হবে, এটাকে 2 দ্বারা ভাগ দিতে হবে। কি, সাধারণত আমরা জানি কি সাইন x কে যদি আমরা যোগাযোগকরণ করি তাহলে মাইনাস কস x পাই, তাই তো? কিন্তু এটা তো x না, তাহলে এটাকে কি করতে হবে, আবার অন্তরীকরণ করে ভাগ দিতে হবে।
তাহলে cos 2x কে যোগজীকরণ করলে কত পাচ্ছি sin 2x কে যোগজীকরণ করলে কত পাচ্ছি মাইনাস cos 2x বাই 2, মানে এটাকে আবার ডিফারেন্সিয়েট করে ভাগ দিতে হবে। তো আমাদের লিমিটটা কত ছিল 0 থেকে পাই পর্যন্ত। এবার কি করব, আপার লিমিটটা বসাবো x এর জায়গায়, তাহলে কত পাবো আমরা বলো, মাইনাস কত পাচ্ছি cos 2 পাই বাই 2, তারপরে সূত্র অনুযায়ী একটা মাইনাস, তারপরে কত পাচ্ছি যদি 0 বসাই এখন লয়ার লিমিট বসাবো মাইনাস cos 0 বাই 2, তাই না? তারপর এখন বলো বলো কত হবে অ্যান্সার, এটা ভ্যালু কত পাবো আমরা, -1। cos 360 ডিগ্রি মান কত, 1, আর মাইনাস ছিল সামনে, মাইনাস দিলাম 1/2 মাইনাস, তারপর এখানে বলো cos 0 মান কত, 1, তাহলে মাইনাস মাইনাসে কত প্লাস হবে, আর এখানে কত পাচ্ছি আমরা 2, তাহলে অ্যান্সার কত হচ্ছে আমাদের, এটা অ্যান্সার কি 0? ওয়েট, দেখো এখানে কত পেলাম, এখানে তো আমরা 1 পাবো তাই না, 1, এটা ঠিক আছে, সূত্র অনুযায়ী মাইনাস, ঠিক আছে, তারপর এখানে কত পাচ্ছি 0 যদি বসাই cos 0 মান হচ্ছে 1, ঠিক আছে, মাইনাস মাইনাসে প্লাস হবে বাই 2, অ্যান্সার কত হচ্ছে এটা আমাদের 0 হচ্ছে, 0। ওকে, 3 নাম্বারটা দেখো, এখন যদি আমরা 3 নাম্বারে যাই, 3 নাম্বারে কি বলা আছে আমাদের, দেখো রুট tan x বাই sin x cos x, তাই না? উপরে কি দেওয়া আছে আমাদের, রুট tan x দেওয়া আছে তাই না? তো নিচে একটাকে যদি tan x বানাই তাহলে কাটাকাটি করা যায়, হ্যাঁ দেখো। আচ্ছা, ইন্ডিকেটটা আমরা পরে করছি, আমরা জাস্ট যেটা ফাংশনটা দেওয়া আছে এটা একটু সলভ করি প্রথমে। তাহলে কত পাবো, রুট tan x, এটা যদি tan x বানাতে চাই তাহলে কি করতে হবে আমাদের, cos x দ্বারা ভাগ দিতে হবে তাই না? cos x দ্বারা যেহেতু ভাগ দিলাম তাহলে cos x দ্বারা গুণও দিতে হবে, আর এখানে আগে থেকে একটা cos x ছিল তাহলে cos x থাকলো, তারপরে কত পাচ্ছি আমরা, রুট tan x বাই কত, tan x, আর এখানে কত পাচ্ছি আমরা, cos স্কোয়ার x, তাই না? cos স্কোয়ার x, এরপরে কি করতে পারি দেখো, এই যে রুট tan x আর উপরে রুট tan x আর নিচে কত tan x, তো এই tan x কি রুট tan x আর রুট tan x করা যায় না, যায়, তাহলে কত থাকবে বলো, উপরে 1 থাকবে আর নিচে কত থাকবে, একটা রুট tan x থাকবে, আর এই যে 1 বাই cos x, এই 1 বাই cos x সমান কত হবে বলো দেখি, sec স্কোয়ার x, কত হবে sec স্কোয়ার x, তারপরের লাইন কি লিখতে পারি আমরা দেখো, এটা রুট নিচে আছে, রুট tan x নিচে আছে তাই না, তার মানে এরকম লিখতে পারি আমরা tan x টু দি পাওয়ার কত, tan x টু দি পাওয়ার কত মাইনাস হাফ, এটাই যদি উপরে লিখতে চাই তাহলে কি মাইনাস হাফ হবে, আর এই যে রুটের মান হচ্ছে হাফ, তারপর কি এখানে sec স্কোয়ার x। ওকে, এরপরে কি করতে পারি, এটা কি যে ফাংশনটা আমাদের দেওয়া ছিল এটাকে সলভ করে আমরা এই লাইনটা পেলাম তাই না, এই লাইনটা পেলাম, এরপরে কি করতে পারি দেখো, tan x কে অন্তরীকরণ করলে কি হয়, sec স্কয়ার x হয় না, দেখো tan x কে অন্তরীকরণ করলে কত হয় sec স্কয়ার x, যদি এরকম হয়, এখন মনে করো ডিফারেন্সিয়েট করবো এটাকে, হ্যাঁ এটাকে ডিফারেন্সিয়েট যদি করি তাহলে কত হবে, যে ফাংশনটা দেওয়া ছিল ওটাকে সিম্পলিফাই করে আমরা এটা পেলাম, তারপর এখন ডিফারেন্সিয়েট করছি, হ্যাঁ tan x কে ইন্টিগ্রেট করছি এখন, তাহলে tan x কে ডিফারেন্সিয়েট করে যদি কোনো একটা ফাংশন পাওয়া যায়, একটু আগে আমরা প্রথমেই পড়ছিলাম কোনো একটা ফাংশনকে যদি ডিফারেন্সিয়েট করে আরেকটা অংশ যদি পাওয়া যায় তাহলে কীরকম হয় দেখো, যেটা আমাদের দেওয়া থাকবে, নেক্সট দেওয়া আছে না, পাওয়ার যত থাকবে তার সাথে এক যোগ করলাম, মানে কি করতে হবে, এটাকে যদি ডিফারেন্সিয়েট করে আরেকটা পাওয়া যায় তাহলে এটাকে জাস্ট কি করতে হবে, একবার ইন্টিগ্রেট করতে হবে, এটাকে ওটাই হবে আমাদের অ্যান্সার, এটাকে ডিফারেন্সিয়েট করে যদি এটা পাওয়া যায় তাহলে কি করতে হবে, এটাকে একবার ইন্টিগ্রেট করলে ওটাই হচ্ছে আমাদের অ্যান্সার, তাহলে ইন্টিগ্রেট যদি করি tan x টু দি পাওয়ার মাইনাস হাফকে যদি ইন্টিগ্রেট করি তাহলে এরকম হচ্ছে মাইনাস হাফ প্লাস 1, তাই না? তাহলে কত পাচ্ছি আমরা এখানে, এখানে কত পাবো
10x টু দি পাওয়ার হাফ মানে কি? হাফ মানে কি? রুট। আর নিচে কত পাচ্ছি? হাফ পাচ্ছি। তার মানে কত পাচ্ছি আমরা? 2 রুট ওভার 10x প্লাস সি। একটা কনস্ট্যান্ট থাকবে, হ্যাঁ? ইন্ডিকেট করার পরে কি থাকবে? একটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে এটা পাচ্ছি 2 রুট ওভার 10x প্লাস সি। ওকে? তাহলে অ্যান্সার কোনটা আমাদের? অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বারটা। তারপর ডি নাম্বার দেখো কি বলেছে এটা। এটা যদিও তোমাদের ডিফারেন্সিয়েশনের করে দেখিয়েছি এর আগেও। কি বলেছে এখানে? পাওয়ার কত আছে? n আছে। আবার ডিফারেন্সিয়েট কতবার করতে বলছে? n বার। তাহলে কত হবে এটা? n ফ্যাক্টোরিয়াল। ওকে? যত পাওয়ার থাকবে ততবারই যদি ডিফারেন্সিয়েট করতে বলে তাহলে ওটা হবে ওই পাওয়ারটার ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল। তারপর দেখো এই বৃত্তের ব্যাসার্ধ কত? এটা ব্যাসার্ধ চ্যাপ্টারে করিয়েছি, এটা তোমরা একটু করে নেবা। তারপরে দেখো 6 নাম্বারটা কি বলেছে আমাদের এখানে? cos 2x এর ভ্যালু দেওয়া আছে কি 10 cos 2 থিটা দেওয়া আছে। আমাদের কি নির্ণয় করতে বলেছে আমাদের এখানে? tan থিটা নির্ণয় করতে বলেছে। তো cos 2 থিটা এটাকে আমাদের কি tan থিটা থেকে কনভার্ট করতে হবে। তো cos 2 থিটা ইকুয়াল আমরা জানি, কি জানি বলো? 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা আমরা জানি, এটা একটা সূত্র। cos 2 থিটা সমান কি? 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তোমরা এই ছোট ছোট সূত্রগুলা কাগজে স্টিকি নোটে, যে হলুদ কালার বা কমলা কালার, নীল কালার, সবুজ কালার, এরকম স্টিকি নোটগুলো পাওয়া যায় না? তোমরা এই ছোট ছোট সূত্রগুলা ওই নোটগুলোতে লিখে ওয়ালে তোমার সামনে যে টেবিলে তুমি পড়তে বসো তার সামনে তুমি ওয়ালে একটু অল্প আঠা দিয়ে লাগাই রাখতে পারো। তাহলে মনে করো যে সবসময় মনে থাকবে, বা এই টাইপের অঙ্কগুলো যখন তুমি করছো তাহলে তোমাকে আলাদা করে আর সময় নষ্ট করে এটা অন্য কিছু দেখতে হচ্ছে না। তুমি জাস্ট একবার সামনে তাকালে তুমি দেখতে পাচ্ছ। আর তোমার তখন তাড়াতাড়ি মনেও থাকবে এটা, হ্যাঁ? বারবার যখন চোখে পড়বে মনেও থাকবে এগুলা। তো এই cos 2 থিটার মান কত দেওয়া আছে আমাদের? 24/25। তো এখান থেকে ক্যালকুলেশন করে কি করতে হবে আমাদের? tan থিটার ভ্যালু বের করতে হবে। ওকে? তারপরে 6 নাম্বার গেল। এবার যদি আমরা 7 নাম্বারটা করি, দেখো n এর কোন মানের জন্য এই যে x টু দি পাওয়ার n এর যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে এটা সত্য হবে না। আমরা জানি n এর ভ্যালু কি হওয়া যাবে না? ঋণাত্মক হওয়া যাবে না। তাহলে সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এই n যে x টু দি পাওয়ার n এটাকে ডিফারেন্সিয়েট করা যাবে না। কখন যাবে না? n এর ভ্যালু যদি কি হয়? ঋণাত্মক হয়, তখন যাবে না। তাহলে এটা অ্যান্সার হবে কোনটা? সি নাম্বারটা। তারপর 8 নাম্বার দেখো, y is equal to x কিউব বক্ররেখা এবং y is equal to 0, x equal to 1 এবং x equal 3 এই তিনটা সরলরেখা দিয়ে সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তার মানে দেখো x এর ভ্যালু আমাদের মানে a আর b আমাদের দেয়া আছে, তাই না? a আর b আমাদের দেয়া আছে। আর কি আমাদের ক্ষেত্রফল যদি এখন নির্ণয় করতে হয় তাহলে কি জানি আমরা? ab y2 মাইনাস y1 এগুলো আমরা জানি, তাই না? dx। তারপরে কত হচ্ছে দেখো, এই কত দেওয়া আছে আমাদের? 1, মানে 1 থেকে 3 পর্যন্ত আমাদের কি করতে হবে? লিমিটটা 1 থেকে 3 1 থেকে 3 পর্যন্ত। তারপর কি একটা দেওয়া আছে কত? 0, আর একটা দেওয়া আছে কত? x কিউব। তাহলে 0টা লিখছি না, x কিউবটাই লিখলাম, হ্যাঁ? dx। তারপর দেখো এটাকে জাস্ট এখন কি করতে হবে? ইন্টিগ্রেট করতে হবে। x টু দি পাওয়ার 4/4 আর লিমিট কত দেওয়া আছে? 3 থেকে 1 পর্যন্ত। তাহলে কত হবে? এই হায়ার লিমিটটা এখানে বসাও। 3 টু দি পাওয়ার 4/4 মাইনাস, এবার লোয়ার লিমিটটা এখানে বসাও। 1 এর পাওয়ার 4 দিলে 1ই হয় বাই 4। তাহলে কত হবে অ্যান্সার আমাদের? দেখো 4 3 টু দি পাওয়ার 4 মাইনাস 1। তো 3 টু দি পাওয়ার 4 সমান কত জানি আমরা? কত জানি বলো? 81 মাইনাস 1/4, তাই না? তাহলে 80/4, তাহলে কত হবে? 20 হবে। 20 হবে আমাদের অ্যান্সার। কোনটা আছে? বি নাম্বারটা। ওকে? তারপর 9 নাম্বার কোশ্চেনটা দেখো, এটাও সহজ। দেখো এই সাইন থিটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েট করি, মানে অন্তরীকরণ করি, তাহলে কি পাই আমরা? পরেরটা পাই না? cos থিটা পাই। সাইন থিটাকে কি করি? যদি একবার ডিফারেন্সিয়েট করি cos থিটা পাই। তাহলে অ্যান্সারটা হবে এরকম, যাকে ডিফারেন্সিয়েট করে আমরা আরেকটা পেলাম, তার পাওয়ার যত ছিল মানে তাকে একবার ইন্টিগ্রেট করব, মানে এই সাইন থিটাকে কি করে অন্তরীকরণ করে cos থিটা পাচ্ছি, তাই না? তাহলে আমাদের অ্যান্সারটা হবে যেটাকে আমরা ডিফারেন্সিয়েট করে অ্যান্সারটা মানে ইয়ার পরের অংশটুকু পাচ্ছি, ওইটাকে একবার ইন্টিগ্রেট করলে যে মানটা পাবো ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো সাইন থিটার ওপর পাওয়ার কত? 5 আছে। তাহলে অ্যান্সার কত হবে? sin টু দি পাওয়ার 6/6। ওকে? এটা হবে আমাদের অ্যান্সার।
আর লিমিট যেহেতু দেওয়া আছে তোমার কত 0 থেকে π/2 দেওয়া আছে, তাহলে আপার লিমিটটা একবার বসাবো, তারপর কি করবো লোয়ার লিমিটটা একবার বসাবো থিটার জায়গায়। মানে কি পাওয়ার 5 দেওয়া ছিল না, তাই 5 এর সাথে 1 যোগ হবে 6 হবে যদি ইন্টিগ্রেট করি তাহলে বাই 6। লিমিট কত দেওয়া আছে আমাদের 0 থেকে π/2, তাহলে কত হচ্ছে আপার লিমিটটা এখানে বসাও sin π/2 পাওয়ার কত 6 তাই না, বাই 6 এর সূত্র অনুযায়ী মাইনাস। এবার লোয়ার লিমিটটা বসাও 0 বসাও এখানে, তাহলে কত হবে sin 0 টু দি পাওয়ার 6/6 তাই না। তাহলে কত হচ্ছে এখানে বলো, sin 90 মান কত 1, তাহলে 1/6 মাইনাস sin 0 মান কত 0, পুরো অংশটা 0 হবে লিখলাম না। তাহলে কত হচ্ছে আমাদের অ্যান্সার কত হচ্ছে 1/6, ডি নাম্বারটা অ্যান্সার। ওকে, তারপরে অংশ দেখো 10 নাম্বারটা যদি আমরা সলভ করি, দেখো sin 1/x বাই x স্কয়ার ইকুয়াল কত dx দেওয়া আছে। ওই যে প্রতিস্থাপন পদ্ধতি বলছিল না, এর আগে তো আমরা শর্টকাটে করলাম, এখন এটা যদি একটু বড় করে করতে চাই, দেখো কত দেওয়া আছে আমাদের সাইন কোনটা দেওয়া আছে 1/x বাই নিচে কত দেওয়া আছে x স্কয়ার dx, এটা আমাদের বের করতে হবে তাই না। তো দেখো 1/x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কত পাওয়া যায় মাইনাস x স্কয়ার পাওয়া যায়, বা এটা এরকম লেখা যায় না সাইন 1/x ইন্টু 1/x স্কয়ার, এই যে x স্কয়ারটা ছিল না নিচে x স্কয়ার ছিল না, পুরো অংশটা কি 1/x স্কয়ার লেখা যায় dx, এরকম লেখা যায় যায়। তারপরে দেখো 1/x কে যদি আমরা কি করি ডিফারেন্সিয়েট করি তাহলে কত পাওয়া যায় বলো, মাইনাস 1/x স্কয়ার পাওয়া যায়। দেখো এখানে যদি লিখি ধরি z সমান হচ্ছে 1/x, এই যে এই কোনটা ধরলাম কত z, তাহলে z কে যদি একবার ডিফারেন্সিয়েট করি dz পাবো ইকুয়াল 1/x কে যদি ডিফারেন্সিয়েট করি কত পাবো মাইনাস 1/x স্কয়ার পাবো dx তাই না। দেখো z কে যদি ডিফারেন্সিয়েট করি x এর সাপেক্ষে তাহলে এটা পাচ্ছি আমরা। তার পরবর্তী লাইনটা কি হবে বলো, তার পরবর্তী লাইনটা হবে dz ইকুয়াল মাইনাস 1/x স্কয়ার dx। তো আমাদের এখানে কত আছে 1/x স্কয়ার dx আছে, তাহলে মাইনাসটা আমরা এদিকে নিয়ে নিচ্ছি, হ্যাঁ মাইনাসটা এদিকে নিয়ে নিচ্ছি। তাহলে দেখো এখন এটুকুর পরিবর্তে আমরা কি বসাইতে পারবো মাইনাস dz বসাতে পারবো। দেখো তাহলে সাইন এটা কি জেড ধরছি আমরা জেড ইন্টু এটা পরিবর্তে কি বসাতে পারবো, ডান দিকে দেখো কত বসাতে পারবো এটার পরিবর্তে মাইনাস ডিজেড তাই না। মাইনাসটা মনে করো সামনে লিখলাম মাইনাস আর ডিজেডটা এখানে লিখলাম, হ্যাঁ। তাহলে দেখো সাইন জেড কে যদি আমরা কি করি ইন্টিগ্রেট করি তাহলে কত পাই আমরা বলো, কত পাই সাইন সাইন জেড কে যদি ইন্টিগ্রেট করি তাহলে কত পাই আমরা মাইনাস কস জেড পাই তাই না। আর সামনে একটা মাইনাস ছিল, মাইনাস মাইনাস তাহলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাস সি। তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো জেড সমান কি ধরছিলাম এই যে 1/x সমান জেড ধরছিলাম, তাহলে কত হচ্ছে cos 1/x, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, কোনটা এটা বি নাম্বারটা। আশা করি তোমরা বুঝতে পারছো কি করলাম, কোন একটা অংশকে আমরা জেড ধরে নিলাম কারণ কি এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে পরে অংশটা পাওয়া যায়। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর 11 নম্বরে যদি যাই, 11 নম্বরটা কিছুই না, জাস্ট একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। এই যে 16 আছে মানে এটা কত a স্কয়ার মানে কত 4 স্কয়ার, এই যে তোমাদের সূত্রটা নিচে দেওয়া আছে দেখো 1/a স্কয়ার প্লাস x স্কয়ার dx কি হবে 1/a tan ইনভার্স x/a। তো a কত 4 এখানে মানে 4 স্কয়ার, তার মানে কত a যায় 4 হবে, অ্যান্সার কত হচ্ছে তাহলে এটা 1/4 tan ইনভার্স x/a মানে কত 4। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। তারপর দেখো পরে কোশ্চেন দেখো 12 নম্বরে কি বলেছে আমাদের এখানে sin স্কয়ার x dx। তো পাওয়ার আছে না এখানে স্কয়ার আছে না, আমরা কি করব পাওয়ারগুলোকে মানে ছোট করতে করতে ওয়ানে নিয়ে আসবো, এরকম নিয়ে আসবো মানে পাওয়ারগুলোকে কমাবো আমরা। তাহলে সাইন স্কয়ার এক্স, আচ্ছা দেখো বোঝাচ্ছি সাইন স্কয়ার এক্স ডিএক্স এটা আছে না, তো এটা কি করবো যদি একটা টু নিই তাহলে আমাদের সামনে একটা হাফ নিতে হবে তাই না, তাহলে টু টু কাটা যাবে আবার আগেরটাই থাকে। তো আমরা জানি 2 সাইন স্কয়ার এক্স সমান কত জানি 1 মাইনাস
cos 2a। এই দেখো পাওয়ার এখন কত, 1 এ চলে এসেছে। তো আমরা এইরকম করবো আর কি, পাওয়ার যদি বেশি দেওয়া থাকে আমরা পাওয়ার কমাবো, 1 এ নিয়ে আসবো। হ্যাঁ, dx। তারপরে কত পাচ্ছি আমরা, হাফ থাকলো, হাফ থাকলো। তারপরে 1 কে যদি আমরা ইন্টিগ্রেট করি কত পাই, x পাবো। cos 2x কে যদি প্রথমত এই পুরোটাকে কি ধরো, x ধরো। হ্যাঁ, তারপরে cos x কে যদি আমরা কি করি, ইন্টিগ্রেট করি, তাহলে কত পাবো বলো, মাইনাস ছিল মাইনাস থাকলো। cos x কে যদি ইন্টিগ্রেট করি কত পাই আমরা, sin x। কিন্তু এটা তো x না, তাই না? এটাকে তাহলে কি করে ডিফারেন্সিয়েট করে নিচে ভাগ দিতে হবে। 2x কে ডিফারেন্সিয়েট করলে কত পাই, 2 পাই। ওকে, তারপর কত পাচ্ছি, আচ্ছা লিমিটটা এখন বসাতে হবে। লিমিট কত ছিল, 0 থেকে π/2, 0 থেকে কত, π/2, তাই তো? তারপরে দেখো এই যে π/2, এটা আপার লিমিটটা প্রথমে বসাও, x এর জায়গায় বসাও, sin 2 তারপর x এর জায়গায় বসাও, তাহলে কত পাবো আমরা, হাফ π/2 মাইনাস sin 2 ইন্টু π/2/2। হ্যাঁ, তারপরে কি, দেখো সূত্র অনুযায়ী একটা মাইনাস হয়, তারপর কি করতে হয়, লোয়ার লিমিটটা বসাতে হয়। x এর জায়গায় যদি লোয়ার লিমিট বসাই কত হবে, 0 হবে। এখন কি করছি আমরা, বিয়োগ করছি না, তাহলে বিয়োগ, তাহলে মাইনাস মাইনাসের পরটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। 0 যদি বসাই তাহলে কত হবে, sin 0/2, তাই তো? তাহলে তারপরের টু কত পাচ্ছি আমরা এখানে, হাফ π/2 মাইনাস, এটা বাদ, তাই না? তাহলে সাইন পাই এর মান কত বলো, 0। এটা 0 মাইনাস 0, এটা হলে কত, 0। তাহলে কত পাচ্ছি আমরা অ্যান্সার এখানে, π/4। অ্যান্সার কত পাচ্ছি আমরা এখানে, π/4। ওকে, π/4 কই গেল, π/4। তারপরে দেখো তেরো নম্বরটা দেখো কি আছে আমাদের এখানে, e⁻x/1 প্লাস e⁻x dx, এটা আছে। তো তোমাদের একটা শর্টকাট সূত্র আছে, শর্টকাট সূত্রটা হচ্ছে এরকম, হরে যদি f of x থাকে আর হরকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট করে যদি কি লব পাওয়া যায়, হরকে ডিফারেন্সিয়েট করে যদি লব পাওয়া যায় তাহলে অ্যান্সার হয় লন হর প্লাস সি। হরে কত আছে, f of x, তার মানে কত, লন f of x প্লাস সি। হরকে ডিফারেন্সিয়েট করে যদি লব পাওয়া যায় তাহলে অ্যান্সার হবে কি লন হর প্লাস সি। তো এখানে দেখো 1 প্লাস e⁻x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, 1 কে করলে কত পাবো, 0 পাবো। আর e⁻x কে ডিফারেন্সিয়েট করলে কত পাবো, e⁻x পাবো। তাহলে তাহলে আমরা এই হরকে ডিফারেন্সিয়েট করে কি পাচ্ছি, এই লব পাচ্ছি। তাহলে অ্যান্সার কত হবে আমাদের, লন হর মানে 1 প্লাস e⁻x প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, বি নাম্বারটা। তারপরে 14 নাম্বারটা দেখো, এটা কি একটা সূত্র, তোমরা এটা জানোই। জাস্ট কি করবা, সূত্রটা অ্যাপ্লাই করবা। সূত্রটা অ্যাপ্লাই করার পরে যে লিমিটটা দেওয়া থাকবে ওই লিমিটটা বসাও, তাহলে তোমাদের অ্যান্সার পেয়ে যাবা। তারপর দেখো 15 নম্বরটা দেখো, 15 নম্বর কি দেওয়া আছে, cosec x cot x dx। তো দেখো এটার ইন্টিগ্রেট কি হবে, তাই না? তার আগে বলো ইন্টিগ্রেট আর ডিফারেন্সিয়েট কি পরস্পর বিপরীত, কাকে ডিফারেন্সিয়েশন করে আমরা এটা পাই, কাকে ডিফারেন্সিয়েট করে, আমরা যদি cosec x কে ডিফারেন্সিয়েট করি তাহলে কত পাই আমরা, মাইনাস এটা পাই, তাই না? মাইনাস এটা পাই। এই মাইনাসটা যে নিলাম তাহলে কি করতে হবে আমাদের, সামনে একটা মাইনাস নিতে হবে, মাইনাস মাইনাস প্লাস হবে। তাহলে এখন এই পুরো জিনিসটাকে যদি আমরা কি করি, ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো, cosec x পাবো। বা cosec x কে যদি আমরা কি করি, ডিফারেন্সিয়েট করি তাহলে এটা পাবো, মাইনাস cosec x cot x। ওকে, তাহলে অ্যান্সার আমাদের কোনটা হচ্ছে, সি নাম্বারটা। তারপরে এটা দেখো,
কত আছে আমাদের sin টু দি পাওয়ার 4x সরি sin স্কোয়ার 4x dx। আগের মতো এটা কি করতে হবে 2 নিতে হবে, এখানেও তাহলে হাফ নিতে হবে, 2 2 কাটা যাবে, 2 sin স্কোয়ার থিটা সমান কত জানি আমরা 1 মাইনাস cos 2 থিটা, 2 sin স্কোয়ার থিটা, থিটা কত এখানে 4x, তাহলে cos 2 থিটা মানে কত 8x হবে এখানে। x dx এটা তোমরা করবা, হ্যাঁ। তারপরে এখানে দেখো 17 নাম্বারটা দেখো, হরে যে অংশটুকু আছে আমাদের 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে যদি আমরা কি করি ডিফারেন্সিয়েট করি তাহলে উপরের অংশটুকু পাই না, হরেরটুকু অন্তরীকরণ করলে কি পাই আমরা উপরের অংশটুকু পাই, 1 কে করলে 0 আর এক্স স্কোয়ার করলে কত পাই 2x। তাহলে এটার অ্যান্সার কত হবে আমাদের লন হরে কত দেওয়া আছে 1 প্লাস এক্স স্কোয়ার, আর আমাদের লিমিট কত দেওয়া আছে 1 থেকে 3, তো একবার 3 বসাও এক্স এর জায়গায়, একবার 1 বসাও, তাহলে কত পাবো বলো লন 3 যদি বসাই তাহলে কত পাবো 10, তারপর সূত্র অনুযায়ী মাইনাস, এবার লোয়ার লিমিট বসাও 1 যদি বসাই তাহলে কত পাবো এখানে লন 2 মাইনাস লন 2, তার মানে কত পাচ্ছি মাইনাস আকার, তাহলে কি ভাগ আকারে লিখতে পারি আমরা লন 10/2, তাই না? তাহলে কত হবে লন 5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে এটা দেখো, এটা তো আমরা পারবো, এটা তো করে দিচ্ছি একবার আগে। এটা দেখো 19 নাম্বারটা, কিছু কিছু তোমাদের কি করতে হবে মনে রাখতে হবে, হ্যাঁ, কিছু কিছু তোমাদের মনে রাখতে হবে। যেমন 19 নাম্বারটা যদি সলভ করি কি দেওয়া আছে আমাদের এখানে লিমিট দেওয়া আছে 0 থেকে 4, আর কত দেওয়া আছে 1/1 প্লাস সাইন এক্স। তো কি করবো আমরা এখানে যেন সূত্রে অ্যাপ্লাই হয় এরকম করব আমরা, কারণ ডিরেক্ট তো এটার আমরা ইন্টিগ্রেট করতে পারি না, তাই না? এখন কি করব উপরে নিচে আমরা 1 মাইনাস সাইন এক্স গুণ করব, কি করব উপরে নিচে আমরা 1 মাইনাস সাইন এক্স গুণ করব, দেওয়া আছে আমাদের dx বাই 1 প্লাস সাইন এক্স, এটা আমাদের দেওয়া আছে। উপরে নিচে কি করব আমরা 1 মাইনাস সাইন এক্স গুণ করব, নিচে যদি 1 মাইনাস সাইন এক্স গুণ করি তাহলে কিরকম আছে 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স, আর ডিএক্স তো ছিলই উপরে থাকলো। তারপরে কিরকম পাচ্ছি 1 মাইনাস সাইন এক্স বাই, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম পাচ্ছি আমরা, তাই তো? তারপর নিচে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান কি জানি আমরা কস স্কোয়ার এক্স ডিএক্স ছিল থাকলো। তারপর কি করতে পারি কস স্কোয়ার এক্স দ্বারা কি ভাগ করা আছে, তাই না? তার মানে আমরা এটা কিভাবে লিখতে পারি এভাবে লিখতে পারি 1 বাই কস স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স, ভাগ করা ছিল জাস্ট কি আলাদা আলাদা করে লিখলাম, প্রতিটার জন্য কি ডিএক্স ছিল, হ্যাঁ। তারপর কত পাচ্ছি এখানে 1 বাই কস স্কোয়ার এক্স মানে কত সেক স্কোয়ার এক্স মাইনাস, এখানে কত পাবো বলো, এখানে দেখো নিচে একটা যদি কস থাকে সাইন এক্স বাই কস এক্স কত পাবো আমরা 10x পাবো, 10x পাবো, তো নিচে তো আরেকটা কস এক্স ছিল তাই না, তাহলে 1 বাই কস এক্স সমান কত সেক এক্স। ওকে, তাহলে কাকে কাকে অন্তরীকরণ করে আমরা সেক স্কোয়ার এক্স পাই 10x কে, বা 10 বা সেক স্কোয়ার এক্স কে এখন ইন্টিগ্রেট করে কি পাবো আমরা 10x পাবো মাইনাস, আবার দেখো কাকে অন্তরীকরণ করে আমরা 10x sec x পাই sec x কে, আর আমাদের লিমিট যা ছিল তা বসাই দেবা, কত 0 থেকে কত ছিল আমাদের π/4 ছিল, 0 থেকে π/4, এবার লিমিটটা বসাতে হবে, তারপর অ্যান্সার যত হবে ততই। লিমিটটা যদি বসাই দেখো আপার লিমিটটা বসাই π/4 বসাই, তাহলে tan π/4 মাইনাস sec π/4 সূত্র অনুযায়ী মাইনাস, তারপর কি লোয়ার লিমিট বসাতে হবে tan 0 মাইনাস
সেক 0, তাই না? কত? সেক 0। তাহলে কত পাবো আমরা এখানে? 10π/4 মানে কত? 1। আর sec π/4 কত পাই আমরা? আচ্ছা এটা কি বলো দেখি, cos এর বিপরীত না? cos π/4 মানে কত? 1/√2 জানি। তাহলে এটা কি √2 টা উপরে যাবে এবার, √2 পাচ্ছি, তাই না? মাইনাস tan 0 মান কত? এটা তো ইনফিনিটি, সরি tan 0 মান তো 0, তাই না? আর sec 0 মান কত? 1। তাহলে মাইনাস মাইনাসে কত হবে? প্লাস হবে, আর এখানে কত? 1 হবে, তাই না? তাহলে কত হচ্ছে? 2 মাইনাস √2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, তারপরে 20 নাম্বারটা দেখো, y ইকুয়াল টু এক্স স্কোয়ার পরাবৃত্ত এবং y ইজ ইকুয়াল টু এক্স সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, এটা বের করতে হবে। তো তুমি কি করতে পারো, দুইটা রেখা সমাধান করে এক্স এর ভ্যালু বের করতে পারো প্রথমটার মতো করে। এক্স এর ভ্যালু বের করার পরে কি করবা, প্রথম রেখা থেকে বা প্রথম রেখা থেকে কি করবা, দ্বিতীয় রেখাটা বাদ দেবা, বা দ্বিতীয় থেকে প্রথমটা বাদ দেবা। এটা হচ্ছে এর ভ্যালু, মানে এক্স এর প্রথম ভ্যালুটা, আর এটা হচ্ছে এক্স এর দ্বিতীয় ভ্যালুটা। আর কি করতে হবে, ডিএক্স করতে হবে। অথবা কি করতে পারো, তোমাদের একটা সূত্র ছিল না প্রথমে, যে বলে দিছিল যে একটা পরাবৃত্ত আর একটা মূলবিন্দুগামী সরলরেখা যদি একটা ক্ষেত্রফল আবদ্ধিত হয়, তাহলে তাদের ক্ষেত্রফল কত হবে? প্রথম দিকে তোমাদের একটা সূত্র ছিল, কি ছিল এটা বলো? একটা পরাবৃত্ত যদি কি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 4x। আচ্ছা ওয়েট, এটা ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x ছিল, আর এখানে কত হচ্ছে? ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে তোমাদের এখন যেভাবে করা দরকার সেভাবে করবা তোমরা। কি করতে হবে, এক্স প্রথম রেখাটা আর দ্বিতীয় রেখাটা কি করবা, সলভ করবা। আচ্ছা দেখো একটু সলভ করে দিচ্ছি। ওয়াই ইকুয়াল দেওয়া আছে এক্স স্কোয়ার, আবার ওয়াই ইকুয়াল দেওয়া আছে কত? এক্স। তার মানে কত? এক্স স্কোয়ার ইকুয়াল এক্স, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল 0। তাহলে এক্স যদি কমন না হয়, এক্স মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এক্স এর একটা ভ্যালু পাবো কত? 0, একটা ভ্যালু কত পাবো? 1। তার মানে কত? এখানে একবার 0 পাবা, আর এখানে কত পাবা? 1 পাবা, তাই না? তাহলে কত পাচ্ছ? 0 থেকে 1। প্রথম রেখাটা কত আছে? এক্স স্কোয়ার আছে, দিলাম। মাইনাস দ্বিতীয় রেখা কত আছে? এক্স আছে, এক্স ডিএক্স। জাস্ট কি করতে হবে এখন? ডিফারেন্সিয়েট করতে, ইন্টিগ্রেট করতে হবে। কত হবে? x³/3। আর x কে ইন্টিগ্রেট করলে কত হবে? x²/2। আর লিমিটগুলো এখন বসাও, কত? 0 থেকে 1। কত হবে? 1/3 মাইনাস 1/2, সূত্র অনুযায়ী মাইনাস। এবার লয়ার লিমিট বসাও, এই পুরো অংশটা তো 0 হয়ে যাবে, তাই না? লিখলাম না আর। তার মানে কত পাচ্ছ এখানে? 6, 3 মাইনাস 2, 1/6। এটা হচ্ছে আমাদের কত? অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এর আগে এরকম একটা সলভ করে দেওয়া হয়েছে তোমাদের। তারপরে এটা দেখো, ভিতরে যে অংশটুকু আছে 1 প্লাস কস এক্স, এই 1 প্লাস কস এক্সকে যদি আমরা কি করি, ডিফারেন্সিয়েট করি, তাহলে সাইন এক্স পাই না? পাই। তার মানে কি, তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে ওটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 1 প্লাস কত দেওয়া আছে আমাদের, ওটা ইন্টিগ্রেট করে বলতে কি, 1 প্লাস কত দেওয়া আছে? কস এক্স দেওয়া আছে। পাওয়ার কত ছিল? 2 ছিল। পাওয়ার কত হবে? 3 হবে, বাই 3। আর লিমিটগুলো কত ছিল আমাদের? 0 থেকে π/2। ওকে, কি করলাম, 1 প্লাস কস এক্সকে ডিফারেন্সিয়েট করে এই পরের অংশটা পাওয়া যাচ্ছে। কস এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে কত পাই আমরা? মাইনাস সাইন এক্স পাই, তাই না? কিন্তু এখানে কত আছে? এক্স সাইন এক্স আছে। তাহলে অবশ্যই কি থাকতে হবে? সামনে একটা মাইনাস থাকতে হবে। সামনে একটা কি থাকবে? মাইনাস থাকবে। ওকে, আর তারপরে এখানে কি করবা তুমি? আপার লিমিট বসাও, তারপর লোয়ার লিমিট বসাও, যেটা অ্যান্সার হবে ওটাই। ওকে, তারপরে দেখো, এটা তো জাস্ট সূত্র অ্যাপ্লাই করতে হবে। এটা একটা শর্টকাট ট্রিক আছে তোমাদের এটার। √a² - তাই না? √, কি a²-x²। তো সূত্র তোমরা জানোই। সূত্র যদি অ্যাপ্লাই না করো, যদি একটা শর্টকাট সূত্র অ্যাপ্লাই করি, স্পেশাল শর্টকাট সূত্র, তাহলে কি, পাই বাই 4 ইন্টু, যে ধ্রুবকটা দেওয়া থাকবে, ধ্রুবক কত দেওয়া আছে? 16 ইন্টু 16, π/4 ইন্টু কি ধ্রুবকটা, তাহলে কত হচ্ছে আমাদের? 4 পাই। অ্যান্সার কত হবে আমাদের? এটা 4 পাই।
π/4 ইন্টু যে ধ্রুবকটা দেওয়া থাকে, ধ্রুবক কত দেওয়া আছে? 16 দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর এখানে দেখো y sin x বক্ররেখা ও x কত 0 x π/2 সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছে। তো x এর একটাই ভ্যালু দেওয়া আছে, তাহলে আরেকটা ভ্যালু কত? 0। আচ্ছা, sin x এর গ্রাফ কিরকম বলতো? এইরকম, তাই না? এইরকম, এদিকে x, এদিকে কত? y। তো sin x এর গ্রাফটা কি বলেছে? x কত? π/2। x কত? π/2। এখানে π/2 মানে এই অংশটুকুর ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে তার মানে কত হচ্ছে? এই 0 থেকে π/2 পর্যন্ত। ওকে, তাহলে 0 থেকে π/2 পর্যন্ত এখানে কত দেওয়া আছে? y দেওয়া আছে। আচ্ছা, y dx, তাই তো? 0 থেকে π/2 y কত দেওয়া আছে? sin x dx। তো sin x এটা করবা তোমরা, হ্যাঁ? sin x কে ইয়া করলে কত পাই আমরা? যদি ইন্ডিকেট করি, মাইনাস cos x পাই 0 থেকে π/2। হায়ার লিমিট বসাও, তারপর লোয়ার লিমিট বসাবা, সেটা হবে কত? আমাদের অ্যান্সার। তারপরও দেখো কি দেওয়া আছে আমাদের, এটা tan স্কয়ার x dx দেওয়া আছে। তো কাউকে কি ডিফারেন্সিয়েট করে tan স্কয়ার x পাওয়া যায়, বা tan স্কয়ার x এর কেডি এর সূত্র আছে? নাই। তাহলে কি করবো আমরা? tan স্কয়ার x কে আমরা কনভার্ট যদি করি, 1 1 মাইনাস কি পাই আমরা? আচ্ছা দেখো দেখি, আমরা কি জানি বলো দেখি? 1 প্লাস tan স্কয়ার থিটা সমান কত জানি? 1 প্লাস tan স্কয়ার x সমান কত জানি বলো দেখি? sec স্কয়ার x, এটা আমরা জানি। তাহলে tan স্কয়ার x সমান কত হবে? sec স্কয়ার x মাইনাস 1, তাই না? তাহলে tan স্কয়ার x সমান কত হবে? sec স্কয়ার x মাইনাস 1 আর dx ছিল। এবার দেখো sec স্কয়ার x কাকে ডিফারেন্সিয়েট করে পাওয়া যায় বলো? tan x কে। আর 1 এর ইন্ডিকেট কত হবে? x হবে। sec স্কয়ার x এর ইন্ডিকেট কত হবে? যোগাযোগকরণ কত হবে? tan x হবে। আর 1 এর যোগাযোগকরণ কত হবে? x হবে। আর লিমিট কত দেওয়া আছে আমাদের? 0 থেকে π/4 দেওয়া আছে, তাই না? হায়ার লিমিট বসাও, লোয়ার লিমিট বসাও, অ্যান্সার শেষ। তারপরে দেখো এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের মাঝে মধ্যে আসে। এটা একটা শর্টকাট, দারুণ একটা শর্টকাট রয়েছে। দেখো একবার দেওয়া আছে 0 থেকে লিমিট দেওয়া আছে 0 থেকে 4 f of x dx ইকুয়াল টু কত দেওয়া আছে? মান কত দেওয়া আছে? 6 দেওয়া আছে। পরবর্তীতে কি বলছে? -1 থেকে 3 লিমিট দেওয়া আছে, f of x plus 1 dx এর মান নির্ণয় করো। হ্যাঁ, এটা শর্টকাটটা দেখো খুবই সহজ। শর্টকাটটা হচ্ছে এখানে যে মানটা দেওয়া থাকবে ওই মানটাকে পরবর্তীতে দেখো এখানে x ছিল না, এখানে কত আছে? x plus 1 আছে না? হ্যাঁ, এখানে 2x plus 1 দিতে পারতো, 3x plus 1 দিতে পারতো, তাই না? কিছু একটা দিতে পারতো। তো যাই হোক, এগুলা মিলে যায় অ্যান্সার। এখানে যে তোমার ইয়াটা দেওয়া থাকবে, মানটা দেওয়া থাকবে, ওইটাকে ওইটাকে কি করব? এখানে x এর যে সহগটা থাকবে ওই সহগটা দ্বারা কি করব? ভাগ দেব। ওকে, x এর সহগ কত আছে? এখানে 1 আছে, তাহলে এটার অ্যান্সার হবে কত? 6। এই টাইপের আরো কোশ্চেন যদি থাকে তাহলে ওগুলো তো বুঝতে পারবো আরো ডিটেলসে। দেখো এখানে যেটা থাকবে ইকুয়াল দেওয়া থাকবে, ওইটাকে কি করব? x এর সহগটা দ্বারা ভাগ দেব, তাহলে 6। x এর সহগ কত? 1, তাহলে 6/1 ইকুয়াল কত হবে? 6। ওকে, তারপরে অংশ দেখো, 2 নাম্বারটা দেখো কি দেওয়া আছে আমাদের এখানে? cos x মাইনাস cos 2x বাই 1 মাইনাস cos x dx, তাই না? এখন এটাকে যদি আমরা কি করতে চাই? ইন্টিগ্রেট করতে চাই, তাহলে আমরা কি করতে পারি এটাকে বলো? cos c মাইনাস cos d এর সূত্র অ্যাপ্লাই করতে পারি। এটাকে c ধরতে পারি, এটাকে d ধরতে পারি। তাহলে কিরকম পাবো? cos c মাইনাস cos d সমান কি জানি আমরা বলো? 2 sin c প্লাস d বাই 2, মানে এই দুইটা কোণ কি করতে? যোগ করতে হবে। যোগ করে কি করতে হবে? 2 দ্বারা ভাগ দিতে হবে। কত পাবো? 3x বাই 2, তাই না? 3/2x এরকম কিছু একটা পাচ্ছি। হুম, তারপরে তারপর কত? সাইন এটা থেকে এটা বাদ বাই 2, মানে d মাইনাস 3/2। এটা থেকে এটা বাদ দিলে কত পাই আমরা? 1 পাবো, সরি x পাবো, x বাই 2। সাইন c মাইনাস সাইন d এর সূত্র কি? 2 সাইন c প্লাস d বাই 2 ইন্টু সাইন d মাইনাস c বাই 2। ওকে, ওইটাই লিখলাম আমরা এখানে, জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করলাম। আর নিচে কত আছে আমাদের? 1 মাইনাস cos x, তাই না? এটা যদি আমরা সূত্র অ্যাপ্লাই করতে চাই তাহলে কি করতে হবে? 1 মাইনাস cos 2a, এখানে যদি 2 নেই তাহলে কি করতে হবে?
দেখো এখানে যদি 2 নেই, আমাদের x ছিল, এখানে 2 নিলে কি করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 1 মাইনাস cos 2a, তার মানে কত পাবো? 2 sin স্কয়ার a। এটা পাচ্ছি। জাস্ট কি করলাম, এখানে সূত্রটা অ্যাপ্লাই করলাম। 2 2 কাটা যাবে, sin x বাই 2, আর নিচে একটা sin x বাই 2 কাটা যাবে। তাহলে কি কি থাকবে উপরে? sin 3x বাই 2 থাকবে, তাই তো? আর নিচে কি থাকবে? sin x বাই 2 থাকবে, তাই না? dx। এর পরবর্তীতে কি কি করতে পারি আমরা? কোন তো আলাদা এখানে, তাই না? একবার 3x বাই 2 আর এখানে x বাই 2। তো এই কি করতে পারি? এটা যদি a কোণ ধরি, এটা যদি a কোণ ধরি, তাহলে sin 3 এর একটা সূত্র আছে। কি সূত্র আছে? sin 3 এর সূত্র হচ্ছে 3 sin a মাইনাস 4 sin কিউব a। 3 sin a মাইনাস 4 sin কিউব a, আর নিচে কত আছে আমাদের? sin x বাই 2 আছে। ওকে, এখন দেখো উপর থেকে কি করতে পারি আমরা? sin x বাই 2 কমন নিতে পারি। একটা sin x বাই 2 কমন নিয়ে, আর নিচে কত sin x বাই 2 আছে, তাহলে কাটাকাটি যাবে ওইটা। তাহলে কি কি থাকবে এখানে? 3 থাকবে, মাইনাস কত থাকবে? 4 sin স্কয়ার x বাই 2 থাকবে। আর নিচের একটা sin স্কয়ার x বাই 2, sin x বাই 2, আর উপরে একটা sin x বাই 2 কাটা যাবে, তাই না? dx। তার পরবর্তীতে কি করতে পারি? এইটাকে জাস্ট এখন কি করতে হবে তোমাদের? 3x কে, আচ্ছা একসাথে করতেছে, দেখো 3 মাইনাস কত দেওয়া আছে? 4 sin স্কয়ার সামথিং, তাই না? তো আমরা কি জানি? 2 sin স্কয়ার থিটা সমান কত জানি বলো? 1 মাইনাস cos 2 জানি। এখানে 4 আছে না আমাদের? ওয়েট, এই 4টাকে যদি 2 ইন্টু 2 লিখি, তাহলে কত হচ্ছে? 2 ইন্টু 2 sin স্কয়ার x বাই 2। তারপর পরবর্তী অংশে কি থাকবে? এখানে 2 থাকে যাবে আমাদের। ওয়েট, দেখো ওই অংশটুকু কিরকম ছিল আমাদের? 3 মাইনাস 4 sin স্কয়ার x বাই 2 dx এরকম ছিল। 3 থাকলো মাইনাস 2 ইন্টু 2 sin স্কয়ার x বাই 2 dx। তাহলে কত পাচ্ছি এখানে? 3 মাইনাস 2 থাকলো, 2 sin স্কয়ার x বাই 2 সমান কত জানি আমরা? 1 মাইনাস cos 2a। 2 ইন্টু x বাই 2 কত হবে বলো? 2 ইন্টু x বাই 2, 2 2 কাটা যাবে, জাস্ট x থাকবে dx, তাই না? তাহলে দেখো 3 কে যদি আমরা কি করি? ইন্টিগ্রেট করি, কত পাবো? 3x মাইনাস 2 থাকলো। 1 কে যদি আমরা ইন্টিগ্রেট করি, কত পাবো এখানে? 1। আর cos x কে যদি আমরা ইন্টিগ্রেট করি, কত পাবো? মাইনাস sin x প্লাস c, তাই না? তাহলে কত পাচ্ছি এখানে? 3x মাইনাস 2x প্লাস 2 sin x। এটা হচ্ছে কত আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো এখানে, এখানে তোমাদের ওই শর্টকাটটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। y স্কয়ার ইকুয়াল 4x দেওয়া আছে না? y ইকুয়াল টু x। তাহলে শর্টকাটটা কি ছিল বলো? 8 কি ছিল বলো? 8 a স্কয়ার বাই 3 m কিউব, তাই না? একটা বক্ররেখা যদি এরকম হয়, আরেকটা যদি তোমার একটা বক্ররেখা কি যদি y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax হয়, আরেকটা রেখা যদি y ইজ ইকুয়াল টু mx হয়, তাহলে তাদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে? 8a স্কয়ার বাই 3m কিউব। এ কি? এ হচ্ছে যে 4 এর পরে যে অংশ 4a আছে না, এটার সাথে মিলাতে হবে। দেখো y স্কয়ার ইজ ইকুয়াল কত আছে? 4x আছে, তাই না? তার মানে কত? 4 ইন্টু 1 ইন্টু x আছে, 4 কে 4। তার মানে a এর মানটা হচ্ছে এটা 1। আর রেখাটা কত দেওয়া আছে আমাদের? y ইজ ইকুয়াল টু x দেওয়া আছে, তার মানে ঢাল কত দেওয়া আছে? 1 দেওয়া আছে। 8 ইন্টু এর মান কত? 1, 1 স্কয়ার বাই 3 ইন্টু ঢাল কত দেওয়া আছে? 1, 1 কিউব। তাহলে কত পাচ্ছি আমরা? 8 বাই 3। কোনটা অ্যান্সার হবে? সি নাম্বারটা। অথবা চাইলে তোমরা কি করতে পারো? দুইটা রেখা সলভ করে x এর ভ্যালু বের করতে পারো। x এর ভ্যালু বের করার পরে কি করবা? ওটা হচ্ছে একটা a একটা হচ্ছে b এর মান, মানে লোয়ার লিমিট আর হায়ার লিমিট। তারপর কি করতে পারো? এটা থেকে এটা বাদ দিবা, মানে y2 মাইনাস y1 করবা।
তারপর ইন্ডিকেট করবা, অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। ওকে, সলভ করে যে আসবে তাই হচ্ছে অ্যান্সার। এটা 3 নাম্বারটা 4 নাম্বারটা একই কোশ্চেন। দেখো একবার কততে এসেছে, একবার হচ্ছে 16 17তে, একবার হচ্ছে 15 17তে, মানে এই কোশ্চেনটা প্রায় রিপিট হয়। তো শর্টকাটটা জাস্ট তোমরা মনে রাখবা কত হবে, 8a² / 3m³। তোমাদের জন্য অনেক অনেক সময় বেঁচে যাবে যদি তোমরা এই কিছু কিছু শর্টকাট যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো, যদি মনে রাখতে পারো। তারপর দেখো 5 নাম্বারটা দেখো কত দেওয়া আছে আমাদের, -1 থেকে 1 পরম মান x dx, তাই না? পরমান চিহ্ন যদি উঠাই আমরা, পরমান চিহ্ন যদি উঠাই তাহলে কি করতে পারি আমরা, প্লাস মাইনাস দিতে পারি না? তার মানে এরকম -1 থেকে 1 প্লাস মাইনাস x dx, তাই না? -1 থেকে যে 1 বলছে, তার মানে এটাকে দুইটা অংশে আমরা ভাগ করতে পারি। একবার কি করতে হবে, -1 থেকে 0 অংশে নিয়ে যেতে পারি, আর একবার কি করতে পারি, 0 থেকে 1 অংশে নিয়ে যেতে পারি, তাই না? -1 থেকে 1, তাহলে -1 থেকে 0, আবার কত 0 থেকে 1, তাহলে সামগ্রিকভাবে কত হচ্ছে, -1 থেকে 1 হচ্ছে লিমিটটা। হ্যাঁ, তো এই যে 0 থেকে -1 থেকে 0, তো এটা কি থাকবে বলো, মাইনাস অংশ না, তাহলে -x থাকবে ঋণাত্মক অংশ। আর 0 থেকে 1 এটা কি ধনাত্মক অংশ, তার মানে এটা ধনাত্মক অংশটা লিখলাম। এটা দুইটা আছে, এটা -1 থেকে 0 আছে, মানে দুইটা অংশে ভাগ করলাম আর কি, বুঝতেই পারছো? তো এটা হচ্ছে মাইনাস অংশ, মানে ঋণাত্মক অংশ, এই জন্য ঋণাত্মক অংশটা এখানে লিখলাম। আর 0 থেকে 1 এটা ধনাত্মক অংশ, এই জন্য প্লাসটা এখানে লিখলাম, প্লাস এক্সটা এখানে দিলাম। ওকে, এরপর জাস্ট কি করবো, একবার ইন্টিগ্রেট করবো, তাহলে হচ্ছে অ্যান্সার বের হয়ে যাবে। কত হবে বলো, মাইনাস ছিল থাকলো, এক্স করলে x²/2, লিমিট কত, -1 থেকে 0, প্লাস এক্স করলে কত, x²/2, লিমিট কত, 0 থেকে 1। তো ভ্যালুগুলো যদি বসাই, হাই লিমিটটা প্রথমে বসাও, তাহলে 0 হয়ে যাবে, -0। আচ্ছা, এটা লিখলাম না, এটা কাটে দিচ্ছি। তার সূত্র অনুযায়ী একটা মাইনাস হয়, মাইনাস, কিন্তু এখানে আগে থেকে একটা মাইনাস আছে, তাহলে কি আচ্ছা, সূত্র অনুযায়ী মাইনাস, আর এখানে আগে থেকে মাইনাস আছে। তারপর কি লয়ার লিমিটটা বসাতে হয়, লয়ার লিমিটটা এখানে যদি বসাই তাহলে কত, -1 এর উপর স্কোয়ার মানে কত, ওটা 1ই থাকবে, এরকম হচ্ছে, তাই না? এখানেও তুমি কি করো, হায়ার লিমিটটা বসাও এখানে, তাহলে কত হবে, হাফ হবে, লয়ার লিমিট বসালে কত হবে, 0 হবে, তাহলে হাফ প্লাস হাফ, অ্যান্সার কত হচ্ছে 1। ওকে, এটার অ্যান্সার হচ্ছে, চোখ বুঝে একদমই অ্যান্সার দেখাবে, এটা কত, 1। ওকে, তারপর দেখো এই টাইপের কোশ্চেন আমরা আগেও সলভ করেছি। সাইন থিটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করে কি পাই, কস থিটা পাই, তাহলে অ্যান্সার কি হবে আমাদের এখানে, সাইন থিটা পাওয়ার কত আছে আমাদের, 5 আছে না, তাহলে এখানে 1 বাড়বে, 6/6। আর লিমিট যা আছে তাই, 0 থেকে π/2, লিমিটটা বসাবো এখানে, একবার হাই লিমিট বসাবো, একবার লোয়ার লিমিট বসাবো, তাহলে অ্যান্সার যেটা পাবো সেটাই। তারপরে দেখো আরেক পরে কোশ্চেনটা দেখো 7 নাম্বার, কি করতে বলেছে আমাদের এখানে, যোগজীকরণ করতে বলেছে ln x কে, ln x, তাই না? তো ln x এর ইন্টিগ্রেশন আমরা জানি কত, x ln x - x, এটা তোমরা মুখস্থ রাখবা। হ্যাঁ, কিছু কিছু জিনিস তোমাদের মুখস্থ রাখতে হবে, অনেক অনেক সময় বেঁচে যাবে তোমাদের। ln x কে যদি যোগজীকরণ করি কত পাবো, x ln x - x। আমাদের লিমিট কত দেওয়া আছে, 1 থেকে e পর্যন্ত, তাহলে আপার লিমিটটা প্রথমে বসাবো, তাহলে কত পাবো, x এর জায়গায় e বসাচ্ছি, e ln e - e, তার সূত্র অনুযায়ী মাইনাস, এবার লয়ার লিমিট বসাও, 1 ln 1, তার মানে কত হচ্ছে, ln 1 মাইনাস মাইনাস, এই মাইনাস ছিল না, আচ্ছা, সূত্রের মাইনাস এটা। হ্যাঁ, তাহলে লয়ার লিমিট বসাচ্ছি এটাতে, তাহলে 1 × ln 1 মাইনাস x এর এখানে 1 বসাই, তাহলে কত পাচ্ছি, e ln e - e মাইনাস ln 1 প্লাস 1, তাই না? ln e এর মান 1, এটা মনে রাখবা, ln e এর মান কত, 1, তার মানে কত পাচ্ছি এখানে, e × 1 মাইনাস e মাইনাস, আবার ln 1 এর মান 0, এটাও মনে রাখবা, ln 1 এর মান কত, 0, 0 প্লাস 1, তাহলে কত হচ্ছে, এটা অ্যান্সার 1। ওকে, অ্যান্সার হচ্ছে কত, এটা 1। তারপরটা দেখো, এটা কি একটা জাস্ট সূত্র, কার সূত্র, কত আছে এখানে আমাদের, 1/√1 - x² dx, না? কার সূত্র এটা বলো দেখি, সাইন ইনভার্স x এর সূত্র, তাই না? সাইন ইনভার্স x। তো আচ্ছা, এখানে তো আমাদের মান দেওয়া আছে, তাই না? আচ্ছা, লিমিট মিসিং, লিমিট বলছে কত হবে, 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত লিমিট হবে,
0 থেকে 1, তো আপার লিমিট বসাই তাহলে কত পাচ্ছি আমরা, সাইন ইনভার্স 1 মাইনাস লোয়ার লিমিট বসাই সাইন ইনভার্স 0। সাইন কত ডিগ্রি মান 1 বলো, কত ডিগ্রি মান 90 ডিগ্রি মান, মানে π/2 মাইনাস সাইন কত ডিগ্রি মান 0 0, তার মানে কত পাচ্ছি আমরা π/2 অ্যান্সার এই নাম্বারটা। এটা আমরা একটু আগেই করলাম এটা 8/3। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, প্রতিবারে আসে প্রায় বিভিন্ন ভার্সিটিতে আসে। তারপর এটা দেখো, এটা তো সহজ, দেখো কত দেওয়া আছে আমাদের, cos থিটা বাই cos স্কোয়ার থিটা ডি থিটা, তাই না? তো কাটাকাটি গেলে কত হয় আমাদের, 1 বাই cos থিটা ডি থিটা। তাহলে 1 বাই cos থিটা মানে কি, sec থিটা ডি থিটা। তো sec থিটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, যোগীকরণ করি, তাহলে কত পাই আমরা, লন লন কত, tan থিটা প্লাস sec থিটা, এটা সূত্র কিন্তু, হ্যাঁ। sec থিটাকে যদি আমরা যোগীকরণ করি কত পাবো, লন tan থিটা প্লাস sec থিটা। এরপর যদি আমাদের কোনো লিমিট টিমিট থাকে তাহলে লিমিট বসাবো, লিমিট কত আছে আমাদের, 0 থেকে π/4 পর্যন্ত আছে, তাহলে 0 থেকে π/4 বসাবো। একবার হায়ার লিমিট বসাবো, মানে আপার লিমিট বসাবো, একবার কি লোয়ার লিমিট বসাবো, অ্যান্সার যেটা হবে সেটাই। তারপরে দেখো 11 নম্বরটা কি বলেছে এখানে, x টু দি পাওয়ার -1 dx। আচ্ছা, x টু দি পাওয়ার -1 বলতে কি হচ্ছে বলো, 1/x না, এটা না? তো কাকে আমরা ডিফারেন্সিয়েট করে 1/x পাই বলো, এই যে দেখো ln x কে যদি আমরা কি করি, ডিফারেন্সিয়েট করি 1/x পাই না? তাহলে 1/x কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো, ln x পাবো। তাহলে এটা অ্যান্সার কত হচ্ছে আমাদের, ln x প্লাস c, ln x। ওকে, এইগুলো তো দেখিয়েছিলাম। এবার এখানে দেখো তোমাদের কিছু ইম্পর্টেন্ট সূত্র রয়েছে, তোমরা এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখবা। e টু দি পাওয়ার x কে যদি ইন্টিগ্রেট করো কত হবে, e টু দি পাওয়ার x বাই ln a। এটা তো হচ্ছে প্রথম সূত্র, যোগকরণের প্রথম সূত্র হচ্ছে এটা, x টু দি পাওয়ার n কে যদি তোমরা কি করো, ইন্টিগ্রেট করো, তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। n এর ভ্যালু কি হওয়া যাবে না, -1 হওয়া যাবে না, এটা কিন্তু একটা এমসিকিউতে এসেছিল। n এর ভ্যালু কি হওয়া যাবে না, -1 হওয়া যাবে না। 1/x কে যদি ইন্টিগ্রেট করো কত হবে, ln x হবে। sec স্কয়ার x কে যদি ইন্টিগ্রেট করো কত হবে, tan x হবে। তারপরে তোমরা uv এর এই সূত্রটাও মনে রাখবা, হ্যাঁ। তারপরে এটা দেখো, এই যে এটা গুরুত্বপূর্ণ, √f(x) দেওয়া আছে, আবার f(x) কে অন্তরীকরণ করে কি পাওয়া যাচ্ছে, লব পাওয়া যাচ্ছে। এই যে রুটের ভিতর যে অংশটুকু দেওয়া আছে এটাকে যদি আমরা কি করি, ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি পাচ্ছি, লব পাচ্ছি। তাহলে অ্যান্সারটা হবে 2 মানে যেটা থাকবে তোমার হরে, যেটা থাকবে 2 ইন্টু হরে যেটা থাকবে, ওকে, প্লাস সি। আর এই সূত্রগুলো তোমরা তো জানোই। এই সূত্রগুলো কি করতে বললাম বলো, স্টিকি নোটে লিখে সুন্দর করে ওয়ালে কি করবা, হালকা একটু আঠা দিয়ে লাগাই রাখবা, যেন তোমার সামনে থাকে, যেন মুখস্থ করতে পারো সব সময়। এই সূত্রটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা শর্টকাট। দেখো e টু দি পাওয়ার x, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, মানে e টু দি পাওয়ার x এর সাথে গুণ আছে f(x) প্লাস f(x), মানে কি f(x) কে ডিফারেন্সিয়েশন করে কি পাই, f(x) পাই, কি পাই, f(x) কে ডিফারেন্সিয়েশন করে কি পাই, f(x) পাই। যদি এরকম হয় তাহলে আমাদের ইয়াটা হবে, টোটাল ইন্টিগ্রেটটা হবে কি, e টু দি পাওয়ার x f(x), e টু দি পাওয়ার x f(x), এই প্রথম অংশটুকু কি হবে, আমাদের অ্যান্সার হবে। দেখো e টু দি পাওয়ার x দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, তারপর f(x) কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এই অংশটা পাচ্ছি। তাহলে অ্যান্সারটাই হবে তাহলে এটার টোটালটার অ্যান্সার হচ্ছে কত, e টু দি পাওয়ার x f(x). ওকে, পরেরটা ওইরকমই e টু দি পাওয়ার x দেওয়া আছে, আর এখানে কত কত দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেট a ইন্টু f(x) প্লাস f(x), হ্যাঁ। তো কি বললাম দেখো, f(x) কে তুমি যদি ইন্টিগ্রেট করো কি পাবো, f(x) পাবা। যদি এটাকে ডিফারেন্সিয়েট করো, মানে অন্তরীকরণ করো, এটাকে অন্তরীকরণ করে যদি এটা পাও, তাহলে তোমাদের অ্যান্সার কি হবে, e টু দি পাওয়ার x f(x). হুম, এখানে কিন্তু এখানে এ আছে, এখানে কিন্তু এ নাই, হ্যাঁ, একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। তারপর দেখো ম্যাথ অ্যানালাইসিস, কি কি দেওয়া আছে আমাদের এখানে বলো,
এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। হ্যাঁ, e টু দি পাওয়ার 2x, এই ইন্টিগ্রেশন সহজ আবার সহজ না। সূত্রগুলো তুমি যদি আয়ত্তে রাখতে পারো, যদি ট্রিকগুলো মনে রাখতে পারো যে কিভাবে কিভাবে করতে হবে, তাহলে কিন্তু তোমার জন্য ইন্টিগ্রেশন অনেক সহজ। এই অংশ থেকে কি করবো আমরা, e টু দি পাওয়ার 2x কমন নেব। হ্যাঁ, রুট ছিল, রুট থাকলো, e টু দি পাওয়ার 2x কমন নেব। কমন নিলে এখানে কত পাবো, e টু দি পাওয়ার মাইনাস x পাবো, প্লাস এখানে কত পাবো, 1 পাবো। তারপরে কত পাচ্ছি বলো, 1 বাই, আচ্ছা এই 2x আছে না, এটা 2xটাকে কীভাবে লেখা যায়, এইভাবে লেখা যায় না, x তারপরে এইরকম। কারণ কি, এইভাবে যদি লেখা থাকে তাহলে কি করতে পারি আমরা, এই যে সূচকগুলা গুণ করলে কত হয়, 2x হয়, আগের মতোই হয়, তাই না। তারপরে এবার দেখো এর উপর তো রুট আছে, তাই তো, তাহলে কত হবে, e টু দি পাওয়ার x এরকম লিখতে পারি, রুট e টু দি পাওয়ার মাইনাস x প্লাস 1 লিখতে পারি, এভাবে পারি। তারপরে দেখো এই জিনিসটা যদি উপরে লিখি তাহলে কত হবে, এটা e টু দি পাওয়ার মাইনাস x এরকম থাকবে, তাই না, e টু দি পাওয়ার মাইনাস x এরকম থাকবে, আর রুট ওভার 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x এটা ছিলই dx। এবার দেখো একটা সূত্র তোমাদের এর আগে আলোচনা করা হয়েছে, রুটের ভিতর এই অংশটুকুকে কি করছি আমরা, যদি অন্তরীকরণ করে লব পাই, হরে যদি রুট সামথিং থাকে, সামথিংটাকে যদি কি করি অন্তরীকরণ করে যদি আমরা লবটা পাই, দেখো অনকে অন্তরীকরণ করলে কত পাবো, 0 পাবো, আর e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে কত পাবো, e টু দি পাওয়ার মাইনাস x। আর এটা তো x না, তাই না, এটাকে আবার কি করতে হয়, অন্তরীকরণ করতে হয়, তাহলে সামনে একটা মাইনাস থাকে, সামনে একটা মাইনাস দিলাম, তাহলে এবার এটাকে অন্তরীকরণ করে এই পুরো অংশটুকু পাই আমরা, তাই না, এই পুরো অংশটুকু পাই। কিন্তু মাইনাস তো এমনি দিতে পারি না আমরা, তাই না, সামনেও তাহলে একটা মাইনাস দিতে হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এটার অ্যান্সার কি ছিল, আচ্ছা মাইনাস থাকলো, তাহলে এটার অ্যান্সার কি হবে বলো, এই পুরোটুকুর অ্যান্সার কত হবে, 2 রুট এইটা 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x প্লাস c। এটা তোমাদের একটু আগে একটা শর্টকাটে দেখাইলাম, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো কোনটা ছিল, এটা ওইটা ছিল কোনটা, ওইটা ছিল এইটা, 2 রুট f of x প্লাস c। ওকে, তারপরে দেখো এখানে কত দেওয়া আছে, এটা তোমরা করবা। হুম, এটাও তোমরা পারবা। কি সাইন স্কয়ার থাকলে কি করতে বলছিলাম, সাইন স্কয়ার, স্কয়ার আছে না, পার্টটাকে কি বলছিলাম, কমাইতে বলছিলাম, পার্টটাকে কমাবা কিভাবে বলো, সামনে যদি একটা 2 না, তাহলে 2 সাইন স্কয়ার থিটার সূত্র পড়বে 2 সাইন স্কয়ার থিটা, তাহলে 2 তো এমনি নিতে পারবা না, তাহলে হাফও নিতে হবে, 2 2 কাটা যাবে। তারপর কত পাই আমরা, 2 সাইন স্কয়ার থিটা সমান কত জানি, 1 মাইনাস কস 2a না, তাহলে 2 গুণ হচ্ছে এটার সাথে, তাহলে 2ax প্লাস b, 2 সাইন স্কয়ার থিটা সমান কত জানি, 1 মাইনাস কস 2a, এটা পাচ্ছি আমরা, তাই না, এই 2b হবে এটা, হাফ। তারপর কি, এটাকে যদি তুমি এখন ই করো, যোগাযোগকরণ করো, তাহলে কত পাবো, 1 কে করলে কত x, তারপরে এই যে মাইনাস ছিল মাইনাস থাকলো, cos x কে তুমি যদি কি করো, যোগাযোগকরণ করো, কত পাবা, sin x পাবা, তাই না। কিন্তু দেখো এটা তো x না, এখন এটাকে অন্তরীকরণ করে নিচে লিখতে হবে আমাদের, তাহলে 2x কে অন্তরীকরণ করলে কত পাবো, 2a পাবো, বোঝা গেছে, প্লাস এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা দেখো এইটা দেখো, দেখো এটা দেখো, এই যে সাইন x কে মনে করো কি করবো আমরা, আচ্ছা সাইন x না, মনে করো cos x কে কি করবো আমরা, যোগাযোগকরণ করবো। হ্যাঁ, এটা যোগাযোগকরণটা হবে কিরকম দেখো, এই পুরোটুকু প্রথমে কি ধরবো, এক্স ধরবো, এই পুরোটুকু এক্স ধরবো, কাকে অন্তরীকরণ করলে আমরা cos x পাই বলো, sin x কে, বা cos x কে যদি যোগাযোগকরণ করে কি পাবো, sin x বাই, এটা যদি x হয়, এটা তো x না, এটা ধরছিলাম x, এটাকে এখন কি করবো, আবার অন্তরীকরণ করে নিচে বসাবো, x কে অন্তরীকরণ করলে কত পাবো, a পাবো, প্লাস c। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে,
তারপরে 4 নাম্বারটা দেখো, এটা শর্টকাট একটা আছে, এই যে জাস্ট এই শর্টকাটটা অ্যাপ্লাই করলে হয়ে যায়। বড় না কিন্তু, হ্যাঁ এটা সহজ। মাইনাস হাফ কস ইন্টু, মানে কসের ভিতর যে কোনটা, কস পি প্লাস কিউ এক্স বাই পি প্লাস কিউ প্লাস কস পি মাইনাস কিউ বাই এক্স বাই কিউ কিউ পি মাইনাস কিউ প্লাস সি। সহজ কিন্তু, দেখে কঠিন মনে হচ্ছে কিন্তু সহজ। ওকে, তারপরটা দেখো, এটা জাস্ট সূত্র অ্যাপ্লাই করছে। cos 2x সমান জানি আমরা cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, আর যেখানে 1 আছে না, আচ্ছা দেখো এখানে 1 আছে না, আচ্ছা প্রথম অংশটুকু একটু করে দিচ্ছি, তারপর তোমরা করে নেবা। cos 2x সমান কত জানি, cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, আর নিচে রুট ওভার 1 মাইনাস, আচ্ছা sin 2x সমান কত জানি বলো, 2 sin x cos x, sin 2x সমান কত জানি, 2 sin x cos x, তাই না? তারপরে দেখো এই যে এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার এই আকারে পড়তেছে না, a প্লাস b ইন্টু a মাইনাস b এই আকারে পড়ছে। তারপর কি করতে পারে দেখো, এই যে 1 আছে না, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1 জানি আমরা এটা, তাহলে এটা এখানে ফেলতে পারি আমরা cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, 1 এর পরিবর্তে এটা লিখলাম, প্লাস কত আছে 2 sin x cos x। কেন এরকম ফেললাম বল দেখো, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তাহলে সূত্র পড়তেছে a প্লাস b হোল স্কয়ারের উপরে যা যা ছিল থাক, cos x প্লাস sin x, তারপর কত আছে cos x মাইনাস sin x। এটা কি কি সূত্র পড়ে তাহলে, রুট ওভার a প্লাস বি হোল স্কয়ার। তার রুট আর এটা কাটা যাবে তাই না, স্কয়ার আর রুট কাটা যাবে, কাটা দিলাম। তাহলে দেখো এখানে এই অংশটা কাটা যায় না, এই অংশটা কাটা যায়, তাই তো যাই। তাহলে এখান থেকে কত পাবো আমরা, cos x মাইনাস sin x। তো এটাকে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট করলে আমাদের অ্যান্সারগুলো পাওয়া যাচ্ছে। ওকে, ডান দিকে dx ছিল সবগুলোর ক্ষেত্রেই, তাই তোমরা এটা করে নেবা। তারপর এটা দেখো, এটাও দেখো একটু, sin টু দি পাওয়ার 5x dx। তো কি বললাম আমরা, পাওয়ারগুলো কমাবো, কিভাবে কমাইতে পারি, sin টু দি পাওয়ার 4x ইন্টু sin x এভাবে লিখতে পারি, পারি তো নাকি? তারপর দেখো এই যে পাওয়ার 4 আছে না, এটা কি আরো ভাঙিয়ে লিখতে পারি আমরা, কি করতে পারি, sin স্কয়ার x স্কয়ার আবার লিখতে পারি, তারপরে কত দিতে পারি sin x dx। তারপর দেখো স্কয়ার ছিল থাকলো, এখন এই যে এইখানে sin স্কয়ার থিটা সমান কত বলো, 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাই না? আর এখানে কত আছে আমাদের, sin x আছে dx আছে। এখন দেখো আর কি করতে পারো, cos x কে যদি আমরা কি করি, ডিফারেন্সিয়েট করি, তাহলে কি পাই আমরা, sin x পাই না? দেখো এটা, এটা দেখো যদি আমরা ধরে নিই, ধরলাম cos x ইকুয়াল z, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কত পাবো, মাইনাস sin x dx ইকুয়াল dz, তাই না? এখানে আমাদের কত আছে, sin x dx আছে তাই না, তাহলে মাইনাসটা ওপাশে দিলে কত হবে, sin x dx ইকুয়াল মাইনাস dz, তাই তো? তাহলে কি করতে পারি, এই পুরো অংশটুকুর পরিবর্তে আমরা মাইনাস dz বসাতে পারি, পারি। তাহলে 1 মাইনাস cos স্কয়ার x আছে না, cos x মানে কত z, তাহলে cos স্কয়ার x মানে কত, z স্কয়ার স্কয়ার, আর এটার পরিবর্তে কত বসাবো, মাইনাস dz বসাবো, মাইনাস সামনে নিচ্ছি, হ্যাঁ, আর dz বসালাম এখানে। তারপর এখন পারবো না এইটুকু অংশ, কি করতে হবে, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র ফেলাও, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, শেষ dz। এখন কি করবা, একবার ইয়া করো, ইন্টিগ্রেট করো, কত পাচ্ছ, অনকে করলে z পাবা, মাইনাস 2 ছিল, z স্কয়ার করলে কত পাবা, z কিউব বাই 3 পাবা, প্লাস এটাকে করলে কত পাবা, সরি এটা তো পাওয়ার 4 হবে, হ্যাঁ 5/5 পাবা, তাই না? ওকে, এটা হচ্ছে আমাদের কত অ্যান্সার, আর সাথে একটা সি থাকবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। জেড ধরছিলাম কার সমান, cos x এর সমান, তাহলে পরবর্তীতে cos x বসাই দেবা যত জায়গায় জেড আছে। কিছু কিছু কঠিন আছে, আবার কিছু কিছু সহজ আছে, তোমরা কিছু জিনিস মনে রাখার চেষ্টা করবা।
এটা তোমরা করবা ওইটার মতোই। এটা দেখো কি করছে, ওপরে 5 মাইনাস এক্স গুণ করছে, নিচেও 5 মাইনাস এক্স গুণ করছে, তাহলে কত হবে 5 মাইনাস এক্স হোল স্কোয়ার, আর নিচে যদি 5 মাইনাস এক্স যদি গুণ করি তাহলে কত হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এরকম সূত্র পড়তেছে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রুট তো পুরাটার উপরে আছে তাই না। তারপরে কত হচ্ছে, এই রুট আর এটা কাটা যাবে উপরেরটাই 5 মাইনাস এক্স, আর নিচে কি থাকবে রুট ওভার 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাই না। তো এটা কি করতে পারো, আচ্ছা ইন্ডিকেট ছিল দিলাম, এরপরে কি করতে পারো, এই যে এই জিনিসটা, আচ্ছা এইরকম দেখো তো, মনে করো 2 মাইনাস 1 আছে বাই 2 আছে, হ্যাঁ এটা কিভাবে লিখতে পারো, 2 বাই 2 মাইনাস 1 বাই 2 লিখতে পারো না, মানে এই দুইটা কি এটার নিচেও আছে এটার নিচেও আছে, 2 বাই 2 মাইনাস 1 বাই 2, 1 2 তাই না। তাহলে এখানেও কত লিখতে পারো, 5 মাইনাস এক্স, সরি একবার 5 নিয়ে লিখতে পারো, 5 বাই রুট ওভার 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কত আছে এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, তারপর কত এক্স বাই রুট ওভার 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তারপর এখন দেখো এই যে এটা কি 5 ইন্টু 1 বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এরকম না, এটা তো সূত্র আছে তোমরা জানো, কি বলো দেখি, 1 বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সূত্র কি বলো, 5 ছিল থাকলো, এটা কি সাইন ইনভার্স এক্স বাই এ তাই না, এক্স বাই এ এর ভ্যালু কত দেওয়া আছে 5 দেওয়া আছে, মাইনাস এই অংশটা দেখো রুট ওভার সামথিং, আর উপরে কত আছে এক্স আছে। তো এর নিচের এই অংশটুকুকে যদি আমরা অন্তরীকরণ করি, উপরটা পাই কিনা দেখো, 5 স্কোয়ারকে অন্তরীকরণ করলে কত পাবো 0 পাবো, আর মাইনাস এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কত পাবো আমরা মাইনাস 2 এক্স পাবো না, এখানে এক্স আছে 2 নাই, তাহলে 2 যদি নিই আমরা তাহলে 2 দ্বারা হাফ দ্বারা গুণ করতে হবে, 2 2 কাটা যাবে তাই না। এবার মিলছে, এটাকে অন্তরীকরণ করে দেখো এটা পাচ্ছি, এবার মাইনাস 2 এক্স পাচ্ছি, মাইনাসটা সামনে নিচে, সরি মাইনাস তো আগে থেকে ছিল, মাইনাস মাইনাস 2 এক্সই আছে, আর সরি মাইনাস 2 এক্স নিলাম, সরি মাইনাস 2 এক্স লাগবে আমাদের, 2 নিলাম জাস্ট, তাহলে কি 2 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করে দিলাম। হুম এবার দেখো তাহলে রুট সামথিং ইকুয়াল কত পাচ্ছি আমরা, লব পাচ্ছি, তাহলে এটা অ্যান্সার কত হবে, হাফ ছিল সামনে কত হবে, এই বাকিটুকুর অ্যান্সার কত হবে বলো, এই বাকিটুকুর অ্যান্সার কত হবে, মাইনাস সহ আছে, হ্যাঁ ভিতরে মাইনাস সহ আছে, আচ্ছা এটা প্লাস করে দিচ্ছি, এটা মাইনাস এক্স করে দিচ্ছি, হ্যাঁ বা মাইনাস 2 এক্স, এই পুরো জিনিসটা কত মাইনাস 2 এক্স, কত হবে বলো, 2 রুট ওভার এটা একটা এমসিকিউ তো করলাম আমরা এরকম তাই না, তাহলে প্লাস 2 2 কাটা যাবে, রুট ওভার 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3, ওকে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে কোশ্চেনটা দেখো, তারপরে কোশ্চেনটা যদি আমরা দেখি কত পাবো এখানে, দেখো কোশ্চেনটাকে দেখো, dx বাই 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার, এরকম আছে না, কি করবো এটা, a প্লাস বি হোল স্কোয়ারের যদি এরকম কোনো সূত্র পড়ে তাহলে আমরা এরকম সূত্রে ফেলাবো প্রথমে আগে, হ্যাঁ dx দেখো এখানে মাইনাস এক্স স্কোয়ার না, মাইনাস এক্স স্কোয়ার, আচ্ছা দেখো যদি একটু সাজিয়ে লিখি কিরকম পাই আমরা এখানে, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x, 5টা এখানে চলে থাকুক, আচ্ছা দেখো এরকম পাচ্ছি না, বা মাইনাস এভাবেই যদি লিখি তাহলে কত পাই আমরা বলো, এটা মাইনাস হয়ে যাবে, তারপরে কত পাচ্ছি আমরা এখানে dx বাই 5 মাইনাস, আচ্ছা দেখো a স্কোয়ার মাইনাস 2ab, a স্কোয়ার মাইনাস 2, এটা a এটা হচ্ছে b, তারপরে কত হয় b স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে কত 4 তাই না। দেখো মাইনাস আছে এক্স স্কোয়ার মাইনাস 2ab, এই অংশটা তো মিলছে না, মাইনাস 4x, এই অংশটা অতিরিক্ত, কোন অংশ অতিরিক্ত মাইনাস 2 স্কোয়ার অতিরিক্ত তাই না, মাইনাস 2 স্কোয়ার অতিরিক্ত, তাহলে কি করতে হবে প্লাস 2 স্কোয়ারও করতে হবে, করলাম dx বাই, সূক্ষ্ম বিষয় কিন্তু হ্যাঁ, তারপর কত পাবো 2 স্কোয়ার, আর এখানে 5 আছে, তারপর মানে কত 4 আর 5 কত হবে 9, মাইনাস এটা কত a মাইনাস b হোল স্কোয়ার মানে কত
এ মাইনাস বি হোল স্কোয়ার, এরকম না? তার মানে কি এটা 9টা কি লিখতে পারি আমরা 3 স্কোয়ার লিখতে পারি। এ স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না? তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সূত্র কি জানি আমরা, বলো? 1/2 এ কত এখানে 3 ln এ প্লাস এক্স, এক্স বলতে কত, এ পুরোটাই এক্স, এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, ওকে, প্লাস সি 1 বাই কি 1 বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কি জানি, যদি ইন্ডিকেট করি এটাকে 1/2 ln এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, আমরা এটা এখানে এটাই করলাম, ওকে। তারপর দেখো 10 নাম্বারটা দেখো, এখানে কি বলছে আমাদের এখানে ই টু দি পাওয়ার এক্স, একটু ঘিচিমিচি মনে হচ্ছে দেখো, তারপরও করতে হবে cos স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা এরকম দেওয়া আছে আমাদের। cos স্কোয়ার এক্স নিচে আছে না, তাহলে এটা কি লিখতে পারি আমরা 1/cos স্কোয়ার এক্স মানে কত, sin স্কোয়ার এক্স, sin স্কোয়ার এক্স লিখলাম। আর কি ছিল উপরে যে অংশটুকু ছিল, এই অংশটুকু এখন লিখবো ইন্টু ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স, আর কত ছিল ডিএক্স ছিল, ওকে। এবার দেখো তুমি এখানে কত আছে, এই পুরোটাকে কি একটা কোণ না, তাহলে এই পুরোটাকে এক্স ধরি, হ্যাঁ, ভেতরে যে কোণটুকু আছে এটাকে এক্স ধরি, তাহলে কি পাচ্ছি আমরা সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স। আবার এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আমরা এই অংশটা পাই কিন্তু, ওকে, আমরা এই অংশটা পাই। তাহলে সেক স্কোয়ার এক্স, এটা হচ্ছে এক্স, সেক স্কোয়ার এক্স, এটাকে আবার অন্তরীকরণ করে এটা পাচ্ছি। তার মানে কি সেক স্কোয়ার এক্স দেওয়া আছে আমাদের এখানে, তাহলে অ্যান্সার কত হবে বলো? কাকে আমরা ডিফারেন্সিয়েট করে সেক স্কোয়ার এক্স পাই? 10x কে, মানে এই 10x কে যদি আমরা কি করি ডিফারেন্সিয়েট করি, মানে অন্তরীকরণ করি, অন্তরজ নির্ণয় করি, তাহলে আমরা কি পাবো সেক স্কোয়ার এক্স পাবো, ওকে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অথবা তুমি কি করতে পারো দেখো, অথবা কি করতে পারো, এইটুককে জেড ধরো, ধরি এক্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল জেড, হ্যাঁ। তাহলে এটাকে অন্তরীকরণ করতে হবে আমাদের, কি এটা হচ্ছে ইউ, এটা কি ভি, ইউ কে রাখি আমরা, ভি কে অন্তরীকরণ করি, ভি কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স পাবো, প্লাস এর ভি কে রাখলাম, এক্স কে অন্তরীকরণ, ইউ কে অন্তরীকরণ করলে কত হবে, মানে এক্স কে অন্তরীকরণ করলে কত 1 হবে, 1 থাকলো ইন্টু ডিএক্স ইকুয়াল ডিজেড, তাই না? তাহলে দেখো এখানে যে এই ভ্যালুটুকু, এই ভ্যালুটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, ডিজেড লিখতে পারবো। আর এটা সমান কত ধরছি, জেড ধরছিলাম, তাহলে কত হচ্ছে আমাদের সেক স্কোয়ার জেড, আর এই ভ্যালুটুকু কত ডিজেড, তার মানে কত 10 জেড, তাই না, প্লাস সি, এটা অ্যান্সার। তো জেড সমান কি ধরছিলাম এক্স ই টু দি পাওয়ার এক্স, ওকে, তাহলে 10 এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। তারপরে এটা দেখো লন এক্স ডিএক্স, এটা কিভাবে করবো আমরা, তাই না? দেখো লন এক্স ডিএক্স আছে, তাই না? এটা কি করতে পারি, তার মানে কত আমাদের এখানে লন এক্স ইন্টু 1 ডিএক্স, এরকম না? এটা কি ইউ ইন্টু ভি, ইউভি এর সূত্র আমরা কি জানি বলো দেখি, ইউভি এর সূত্র, ইউভি সূত্র কি জানি আমরা এখানে, ইউ কে রাখতে হয়, ভিকে ইন্টিগ্রেট করতে হয়, মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন, এখানে ইউকে একবার অন্তরীকরণ করব, তারপর ইন্টিগ্রেট ভি ডিএক্স, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো আচ্ছা এটা যদি একটু সুন্দর করে লিখি, দেখো আগে এখানে লিখতেছি, হ্যাঁ, ইউভি এটা কি করব আমরা ইন্টিগ্রেট করব এক্স এর সাপেক্ষে, ইউ কে রাখবো, ভি কে ইন্টিগ্রেট করব মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন,
সেকেন্ড ব্র্যাকেট ইউকে একবার কি করব অন্তরীকরণ করব ইনটু এই অংশটুকু মানে ভিকে আবার কি করব ইন্ডিকেট করব, তারপর সেকেন্ড এই ব্র্যাকেট ক্লোজ করি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করি, তারপরে যে মানটুকু পাবো এই মানটুকু কি করতে হবে আমাদের এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে। ওকে, তাহলে এই সূত্র অনুযায়ী যদি আমরা এখানে এটা যদি ইউ ধরি এটা যদি ভিউ ধরি তাহলে কি পাচ্ছি বলো, মানটা কিরকম পাবো? ইউ রাখলাম, এটা হচ্ছে কত ইউ, এটা ধরলাম কত ইউ, এটা ধরলাম কত ভি। ইউ কে রাখতে হবে ln x কে রাখলাম, ভি কত 1, 1 কে কি করব আমরা ইন্টিগ্রেট করব মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন ডি ডিএক্স অফ ইউ মানে কত ln x ইন্টু ইন্টিগ্রেট করবো কাকে ভিকে, ভি মানে কত 1 ডিএক্স ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। ওকে, এর পরের অংশটা দেখি আমরা। হ্যাঁ, ln x থাকলো, 1 কে যদি ইন্টিগ্রেট করি কত পাই আমরা x পাই, এক্সটা আমরা সামনে লিখতেছি x ln x মাইনাস এটাকে ডিফারেন্ট সেট করলে কত পাবো 1/x পাবো ইন্টু এটা কত পেলাম x পেলাম তাই না, ব্র্যাকেট ক্লোজ dx ইকুয়াল কত হচ্ছে x ln x মাইনাস এটা কাটা যায় তার মানে কত থাকে 1 থেকে 1 dx কে কত x পাবো প্লাস c, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো তোমরা এটা মনে রাখবা লন এটা এমসিক এর জন্য মনে রাখবা, কারণ তখন তো তোমাদের এত কিছু মানে করতে পারবে না, তোমরা এই অল্প টাইমের মধ্যে এত কিছু সলভ করতে পারবে না, বা তোমাদের যদি মনে থাকে বা সলভ করতে যদি পারো একটু সময় লাগবে, তোমাদের এক্ষেত্রে সময় সেভ হবে অনেক। তাহলে কত হচ্ছে এটা এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। তারপরে 12 নাম্বারটা তোমরা করবা, এটা মনে হয় একবার করে দেওয়া হয়েছিল মনে হয়, যাই হোক না এটা করবা 12 নাম্বারটা করবা। এটা দেখো 13 নাম্বারটা দেখো এক্স ই টু পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1 হোল স্কয়ার ডিএক্স এরকম দেওয়া আছে আমাদের, সমান দেওয়া আছে কি এফ অফ এক্স প্লাস সি, মানে এফ অফ এক্স এর মানটা বের করতে বলছে তাই না, মানে ইন্ডিকেট করে কি হবে এটা বের করতে বলছে আমাদের। তো কি করতে পারি আমরা এখানে দেখো এই ই টু পাওয়ার এক্স আছে না, ই টু পাওয়ার এক্সটা রাখলাম ইন্টু এক্স মানে ওইটাই লাইন লিখলাম, জাস্ট ই টু পাওয়ার এক্সটাকে সামনে লিখলাম। তারপরে কি করতে পারি দেখো ই টু পাওয়ার এক্স লিখলাম ইন্টু এই যে এক্স আছে না, এক্স থেকে একবার একবার যোগ করবো, এক্স এর সাথে এক যোগ করবো, আবার এক কি করে দেবো বিয়োগ করে দেবো, তাহলে তো ওই মানটাই থাকে এক্সই থাকে তাই না। তারপর কত পাচ্ছি আমরা এক্স প্লাস 1 হোল স্কয়ার ডিএক্স। তারপরে দেখো ই টু দি পাওয়ার এক্স এই যে 1 প্লাস এক্স হোল স্কয়ার আছে না, এটাকে আমরা এইভাবে লিখতে পারি দেখো, একবার কি করতে পারি আমরা, একবার কি করতে পারি এক্স প্লাস 1 নিতে পারি, আর একবার কি করতে পারি, আচ্ছা দেখো এটা কিভাবে নিলাম, এটা রিভার্সে যাও দেখি এই লাইন থেকে এই লাইনে যাও, হ্যাঁ এই লাইন থেকে এই লাইনে যাও, কি করতে হয় এই দুইটা লসাগু নিতে হবে, লসাগু নিলে কত পাবো 1 এক্স প্লাস 1 হোল স্কয়ারই পাবো, তারপর কি পাবো লসাগুটাকে এটা দ্বারা ভাগ দিতে হবে, লসাগুটাকে এটা দ্বারা ভাগ দিলে কত পাবো এক্স প্লাস 1 পাবো, এক্স প্লাস 1 নিলাম, তারপরে কি মাইনাস আবার এই লসাগুটাকে যদি এটা দ্বারা ভাগ দিই কত পাবো, তারপরে 1 পাবো, 1 এর সাথে 1 গুণ মাইনাস 1 পাবো মাইনাস 1, মানে রিভার্স থেকে নিয়ে আসলাম আগে। হ্যাঁ, তারপরে দেখো একটা আমরা সূত্র পড়ছিলাম না নিচের দিকে ই টু দি পাওয়ার এক্স ইন্টু দেখো কি ছিল সূত্রটা ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স মাইনাস এফ অফ প্রাইম এক্স ডিএক্স। কি ই টু দি পাওয়ার এক্স এর সাথে এফ অফ এক্স আছে মাইনাস এফ অফ প্রাইম এক্স, মানে এফ অফ এক্স কে অন্তরীকরণ করে আমরা এফ অফ প্রাইম এক্স পাই, মাইনাস তো না প্লাস এফ অফ এক্স কে যদি অন্তরীকরণ করে এফ অফ প্রাইম এক্স পাই, তাহলে অ্যান্সারটা হয় আমাদের কত ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স, ই টু দি পাওয়ার এক্স এর সাথে যাকে অন্তরীকরণ করে অ্যান্সারটা পাই সেটা হচ্ছে এটা এফ অফ এক্স। তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স আছে এখানে, এই জিনিসটাকে যদি আমরা কি করি অন্তরীকরণ করি তাহলে আমরা কিন্তু এটা পাই,
এটা কি 1/x না? 1/x কে অন্তরণ করলে -1/x² পাই। হ্যাঁ? তাহলে এটাকে অন্তরণ করলে এটা পাচ্ছি। তাহলে এটার অ্যান্সার কত হবে বলো? e⁻x 1/x + 1 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। প্লাস ওকে। তারপরে কোশ্চেনটা দেখো। তারপরে কোশ্চেনে কি বলেছে আমাদের? পরে কোশ্চেনে যদি যাই, এগুলো হচ্ছে সেলফ অ্যানালাইসিস। তোমাদের এই কোশ্চেন এগুলো সলভ করতে হবে। দেখো এগুলো তোমরা সলভ করবা। প্রথমে আমি কোশ্চেনগুলো দেখাচ্ছি। আর যদি সলভ করতে না পারো তাহলে অবশ্যই জানাবা। ওকে, হচ্ছে আমাদের 10টা কোশ্চেন। এখানকার মধ্যে 8 নাম্বার কোশ্চেনটা যদি দেখো একটু খেয়াল করো। 1 থেকে 4 লিমিট দেওয়া আছে, f(x) এর ভ্যালু দেওয়া আছে কত? 5, তাই না? 0 থেকে 1 আর f(3x + 1) দেওয়া আছে, তাই না? প্রথমে একটা কথা বলছিলাম এই টাইপের কোশ্চেনগুলো মাঝে মাঝে আসে। তো অ্যান্সার কি হয়? ইকুয়াল প্রথম যেটা দেওয়া আছে ইকুয়ালের পর যেটা দেওয়া আছে 5 দেওয়া আছে, বাই কি বলছি x এর সাথে যে কি থাকে সহগটা থাকে সেটা 3। ইকুয়াল কত দেওয়া আছে? ইকুয়াল 5 দেওয়া আছে বাই x এর সাথে যে সহগটা সেটা, তাহলে এটার অ্যান্সার কত হবে? 5/3 হবে। ওকে। তারপর ln x দেখো, ln x কি পেয়েছিলা? x ln x - x, তাই না? এই টাইপের কোশ্চেনগুলো তোমরা অবশ্যই সলভ করবা। আমি তোমাদের এখানে সলভও দেখিয়ে দিচ্ছি, দেখো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ক্লাসটি অনেক উপকারে আসবে। তোমরা পরবর্তী ক্লাস করার জন্য আবারও তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।